আছে, তাই বানপ্রস্থি তিনি। এরপরে 10 পুত্রকে সৃষ্টি করলেন। বলে কে কে? মরিচি, অত্রি, অঙ্গিরা, পুলস্তঃ, পুলহ, ক্রতু, ভৃগু, বৈশিষ্ট্য, দক্ষ এবং নারদ। ইনাদের দ্বারা সৃষ্টি বিস্তার হতে লাগলো। ব্রহ্মা 4 মুখের থেকে 4 বেদ সৃষ্টি হলো, পুরাণ সমূহ সৃষ্টি হলো, ইতিহাস সৃষ্টি হলো এবং বাক্যের থেকে সরস্বতী দেবী সৃষ্টি হলেন। সরস্বতী দেবীর রূপে মোহিত হয়ে ব্রহ্মা ধাবিত হন। মরিচগণ পিতাকে নিবেদন করেন, শ্রেষ্ঠ যেই যেই প্রকার আচরণ করে অন্যেরাও সেই প্রকার আচরণ করে। আপনি যে আচরণ করেছেন এ ধর্মসঙ্গত নয়, লজ্জিত হন। তাই ব্রহ্মা নিজের দেহকে ত্যাগ করেন, পাপ দেহকে ত্যাগ করেন। বলে এই দেহের থেকে কুয়াশা সৃষ্টি হয়, এই যে পাপ দেহের থেকে কুয়াশা সৃষ্টি হয়। কারণ ব্রহ্মা বসে চিন্তা করছে, নবকলেবর গ্রহণ করে চিন্তা করছে যে আমি এই 10 পুত্র সৃষ্টি করলাম, যে এইভাবে সৃষ্টি বিস্তার হওয়া উচিত সেভাবে হচ্ছে না, কি করলে হবে? তখনই ব্রহ্মার শরীর 2 ভাগ হয়ে গেল। দক্ষিণ ভাগে স্বয়ম্ভু মনু আর বাম ভাগে শতরূপা দেবী সৃষ্টি হল। এখান থেকে আরম্ভ হলো মৈথুন ধর্মের সৃষ্টি। ব্রহ্মা যখন আদেশ দিলেন সৃষ্টি করতে, তখন মনু মহারাজ বলছেন কোথায় সৃষ্টি করব? পৃথিবীতে রসাতলে চিন্তা করছেন। তখনই ব্রহ্মার নাসিকার থেকে অঙ্গুষ্ঠ পরিমাণে বরাহ ভগবান প্রকটিত হলেন। বলিয়ে বরাহ ভগবান কি। বরাহ ভগবান প্রকটিত হলেন। দেখতে দেখতে আকাশ চুম্বী বিশাল কায় হয়ে গেল। ঋষিরা দিব্য স্তুতি করলেন, রসাতলে গমন করলেন বরাহ ভগবান। এই দিকে মৈত্র ঋষিকে জিজ্ঞাসা করলেন, মহাত্মা বিদুর, শুনেছি বরাহ ভগবানের হাতে আদিদৈত্য হিরণ্যাক্ষের মৃত্যু হয়েছে, সে কথা বর্ণন করুন। তখন মৈত্র ঋষি বলছেন, প্রজাপতি দক্ষের কন্যা দিতিকে বিবাহ করেছেন কৈশ্যপ ঋষি। একদিন এই কৈশ্যপ ঋষি সন্ধ্যাবেলা সন্ধ্যা বন্ধন করতে গমন করছিলেন। তখনই এই দিতি মহারানী এসে পুত্র কামনা করলেন। কৈশ্যপ ঋষি বলছেন উচিত সময় নয়। কৈলাসপতি শিব নিজ অনুচরদেরকে নিয়ে এই সময়ে বিচরণ করেন। এই সময়ে যদি পুত্র গ্রহণ করো তোমার গর্ভ নষ্ট হয়ে যাবে। মানলেন না, বস্ত্র আকর্ষণ করলেন। ঈশ্বর ইচ্ছা জেনে ইচ্ছা পূরণ করলেন। সন্ধ্যার সময় 4টি কর্ম কখনোই করা উচিত নয়। কি কি? সন্ধ্যাকালে চ সম্প্রাপ্তে চতুষ্কর্মণি বর্জয়ে আহারম মৈথুনম নিদ্রাম সাধ্যায় চ বিশেষত। আহা, মৈথুন, নিদ্রা এবং সাধ্যায় কখনোই করা উচিত নয়। আহারে জায়তে ব্যাধি, আহার করলে রোগ হবে। আর যদি পুত্র কামনা করে, পুত্র বলে গর্ভদুষ্টিঞ্চ মৈথুনে, মৈথুনে গর্ভ নষ্ট হয়ে যায়। নিদ্রায়াম হরতে লক্ষ্মী, ঘুমালে লক্ষ্মী চলে যাবে। সাধ্যায় মানে নিজের অধ্যয়ন, নিজের পড়াশোনা। নিজের পড়াশোনা করলে অতি শীঘ্র তার মৃত্যু হবে, মানে আয়ু ক্ষয় হয়ে যাবে। তাই সাধ্যায়ও করতে না, নিজের অধ্যয়নও করতে নাই। তখন দিতি মহারানীর মনে অনুতাপ উৎপন্ন হলো। কৈশ্যপ ঋষির কাছে এসে প্রণাম করে নিবেদন করছেন, আমি কৈলাসপতি শিবের আরাধনা করব, যেন আমার গর্ভ না নষ্ট করে। কৈশ্যপ ঋষি বলছেন, আরে দুষ্ট, আমার আদেশ মানো নাই তুমি, তাই তোমার গর্ভের থেকে জগৎ পীড়াদায়ক 2 শিশু, 2 বালক জন্মগ্রহণ করবে। কিন্তু তাদের বধের কারণ, বধ করবে তাদেরকে স্বয়ং ভগবান, ভগবান বধ করবেন। তখনই দিতি আনন্দিত হয়ে বলছেন, কোনো ব্রাহ্মণের অভিশাপে তো মরবে না, কোনো বৈষ্ণবের অভিশাপে তো মরবে না, ভগবানের হাতে মরবে, মানে ভগবানকে দর্শন করতে করতে এ প্রাণ ত্যাগ করবে, অবশ্যই সদ্গতি হবে। এই শুনে প্রসন্ন হয়ে বলছেন, তোমার যে পৌত্র হবে তিনি মহাভাগবত হবে।
দিতি মাতা এই দুই শিশুকে 100 বছর গর্ভে ধারণ করে রেখেছিলেন। দেখুন ভারতবর্ষের নারী শক্তি কত, মাতৃশক্তি কত, এত তেজ, এত তেজ। ওই গর্ভর তেজে দেবতারা স্বর্গে স্থির থাকতে পারলেন না, বাধ্য হয়ে ব্রহ্মার কাছে গেলেন। ব্রহ্মা বলতেন, হে দেবতাগণ, তোমরা চিন্তা করো না, এই দিতির গর্ভে সাধারণ কেউ নাই। আমার পুত্র চতুর্শন বৈকুণ্ঠে দর্শন করতে গিয়েছিলেন। বৈকুণ্ঠ বিহারীর 6টি দরজা অতিক্রম করলো, 7ম দরজায় দাঁড়িয়েছিল জয় এবং বিজয়। 5 বছরের শিশু দেখে পরিহাস করলো। তখনই তারা অভিশাপ দিল, আরে দুষ্ট, বৈকুণ্ঠেও কুণ্ঠা, বৈকুণ্ঠেও মায়া, এখনো তোমাদের অসুর বুদ্ধি গেল না, যাও অসুর জনিতে জন্মগ্রহণ করো। যখনই অভিশাপ দেয়, ভক্তের বিপদ দেখে ভগবান স্বয়ং লক্ষ্মীকে সঙ্গে করে ছুটতে ছুটতে আগমন করলেন। ভগবানের চরণে যে ভক্ত প্রদত্ত চন্দন মিশ্রিত তুলসী আছে, সেই ঘ্রাণ যখন চতুর্শনের নাসিকা হয়ে হৃদয়ে প্রবেশ করলো। এই চতুর্শন পূর্বে ছিল ব্রহ্মজ্ঞানী। এই ঘ্রাণ প্রবেশ করার সঙ্গে সঙ্গে সেই ব্রহ্মজ্ঞান তাদের দূরীভূত হয়ে তারা কি হয়ে গেল বলে ভক্ত হয়ে গেল। তৈশ্চারবিন্দ নয়নৈশ্চ পদারবিন্দ কিঞ্জলক মিশ্র তুলসী মকরন্দ বায়ু অন্তর্গত সবিবরেণ চকার তেষাং সংক্ষোভম অক্ষরজুষাম অভিচিত্ত তন্নো। অক্ষরজুষা, অক্ষর মানে ব্রহ্ম আরাধ, সর্বভূতে ব্রহ্মকে দর্শন করেন, মানে নিরাকার, যার আকার নাই কোনো, নির্গুণ নিরাকার ব্রহ্মের আরাধ। যখনই নারায়ণের চরণস্থিত তুলসীর ঘ্রাণ প্রবেশ করলো, তার হৃদয় ক্ষোভিত হলো, ভক্ত হয়ে গেল। দিব্য স্তুতি করলেন, তারা গমন করলেন। জয় বিজয়কে বলতেন, তোমরা চিন্তা করো না, আমার ইচ্ছাই সব হয়েছে। তোমরা 3 বার পৃথিবীতে যাবে, আর তোমাদেরকে উদ্ধার করার জন্য আমি 4 বার যাব। বরাহ স্বরূপে আগমন করেছেন, নরসিংহ দেব রূপে আগমন করেছেন, শ্রী রাম রূপে আগমন করেছেন, কৃষ্ণ রূপে আগমন করেছেন। বলে সেই 2 পুত্র দিতির গর্ভে আছেন। 100 বছর পর যখন জন্মগ্রহণ করছে 2 অসুর, আকাশ থেকে অগ্নির বর্ষা হচ্ছে। ঋষিরা বেদ ভুলে গেছে, ব্রাহ্মণরা মন্ত্র ভুলে গেছে। যজ্ঞের কুণ্ড যে প্রজ্বলিত আগুন জ্বলছিল দাউ দাউ করে, হঠাৎ নিভে গেছে। সব অমঙ্গলের চিহ্ন। জন্ম হলো, নাম হলো হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু। অল্প দিনেই সমস্ত যুদ্ধ আদি শিক্ষা গ্রহণ করলো। হিরণ্যাক্ষ বের হলো দিগ্বিজয়, স্বর্গ জয় করে বরুণ লোকে যখন গমন করে, বরুণ বলছে, আমি বৃদ্ধ হয়েছি, তোমার সঙ্গে যুদ্ধ করতে পারবো না। এতই আশা তোমার যুদ্ধ করা, যাও বৈকুণ্ঠে যাও, বৈকুণ্ঠ বিহারীর সঙ্গে যুদ্ধ করো। যখনই বৈকুণ্ঠে যাচ্ছে, তখন পথে নারদের সঙ্গে দেখা। বলে তিনি এখন, প্রভু এখন বৈকুণ্ঠে নাই, পৃথিবীকে আনয়ন করার জন্য বরাহ রূপে রসাতলে গমন করেছে। তখন রসাতলে গমন করে দেখে আর বলে, আরে বনপশু কোথায় যাচ্ছে? তখন বরাহ ভগবান বলছে, আরে গ্রাম্য সিংহ, আসো, তোমার সঙ্গে যুদ্ধ করিব। গ্রাম্য সিংহ মানে জানেন? গ্রাম্য সিংহ মানে কুকুর। আরে কুকুর, আসো, আয়, তোর সঙ্গে যুদ্ধ করব। শুরু হলো ভীষণ যুদ্ধ। যুদ্ধ করতে করতে সন্ধ্যা হয়ে যখন আসছে, আকাশপথে দেবতাগণ ব্রহ্মাদি সবাই দাঁড়িয়ে আছেন। তখন ব্রহ্মা বলছেন, হে প্রভু, সন্ধ্যা হয়ে গেলে অসুরের শক্তি বৃদ্ধি হয়, শীঘ্র বধ করো। এইটাই ভালো লেগে গেল প্রভুর। ঐশ্বর্য মিশ্রিত ভক্তি করেন ব্রহ্মা। তার মুখে এমন কথা শুনে, এত প্রেমের কথা, এত ভালোবাসার কথাটা শুনে
ব্রহ্মা প্রসন্ন বলি ভগবান প্রসন্ন হয়ে গদার উপরে গদা আঘাত করতে লাগলেন। প্রভুকে দর্শন করতে করতে আদিদৈত্য হিরণ্যাক্ষ প্রাণ ত্যাগ করলেন। এই প্রাণ ত্যাগ করা দেখে দেবতারা প্রশংসা করতেন। মহান মহান যোগেন্দ্রগণ যেই মৃত্যু কামনা করে বলে সেই মৃত্যু এই আদিদত্ত অসুর হিরণ্যাক্ষের লাভ হয়েছে। যে বলে কি বলে নিজ প্রভুকে দর্শন করতে করতে প্রাণ ত্যাগ করেছে। এখন মহাত্মা বিদুর প্রশ্ন করলেন, এই স্বয়ম্ভবু মনুর পুত্রদের কথা আমার কাছে বর্ণন করুন। সর্বপ্রথম এই যে স্বয়ম্ভবু মনুর দুই পুত্র উত্থানপাদ এবং প্রিয়ব্রত এবং উত্থানপাদ হলেন পুত্র, আকুতি দেবহূতি এবং প্রসূতি হলেন পুত্রী। দেবহূতির কথা বর্ণন আরম্ভ করলেন। ব্রহ্মার কোলের থেকে আবির্ভূত হয়েছে কর্দম ঋষি। কর্দম ঋষিকে আদেশ দিয়েছেন সৃষ্টি বিস্তার করতে হবে, যাও তুমি তপস্যা করো। সরস্বতী নদীর তটে 10,000 বছর কঠোর তপস্যা করেছেন। সেই তপস্যায় প্রসন্ন হয়ে ভগবান শব্দময় স্বরূপে শুক্ল ভগবান দর্শন দিলেন। প্রভুকে দর্শন করে সে কর্দম ঋষি দিব্য স্তুতি করছেন। সেখানে বলছেন, জুষ্টম বতাদ্যাখিল সত্তরাসে সংসিদ্ধম অক্ষ্ণো তব দর্শনান্ন যদ দর্শনম জন্মভিরিড সদ্ভি রাসা সতি যোগিন রূঢ় যোগ। যোগীরা কঠোর যোগ সাধনা করেন, তবে তোমার দর্শনের সৌভাগ্য লাভ করে। হে প্রভু, তুমি আজ কৃপা করে আমাকে দর্শন দিয়েছ। তোমার যে চরণ, এই চরণ হলো এই সংসাররূপী সমুদ্র পার করার নৌকা। যে মায়াতে হতমে দশস্ত পাদারবিন্দঃ ভব সিন্ধু পুতম। কিন্তু তোমার চরণে যে এই সাংসারিক সুখ কামনা করে, যেই সুখ নরকে পর্যন্ত পাওয়া যায়, তুমি কৃপা করে সেই সুখ পর্যন্ত প্রদান করো। আমি ওই সাংসারিক সুখ কামনা করে তোমার আরাধনা করেছি, আমি বিবাহ করতে চাই, তাই কৃপা করে আমাকে উত্তম স্ত্রী প্রদান করুন। তখনই শুক্ল ভগবান বলতেন, তোমার কথা জেনে আমি আগেই ব্যবস্থা করে রেখেছি। ব্রহ্মবর্ত দেশ থেকে আগমন করবে স্বয়ম্ভবু মনু নিজ স্ত্রী এবং নিজ কন্যা দেবহূতিকে নিয়ে। এই দেবহূতি সর্বগুণে তোমার অর্ধাঙ্গিনী হওয়া যোগ্য, তবে তুমি নির্দ্বিধায় তাকে বিবাহ করবে। 9টি কন্যা জন্মগ্রহণ করবে এবং শেষে আমি পুত্র হয়ে আগমন করব। এই আদেশ দিয়ে প্রভু গমন করলেন। তখনই সেই কর্দম ঋষির কাছে আগমন করলেন সেই স্বয়ম্ভবু মনু। স্বয়ম্ভবু মনুকে দেখে বসতে আসন দিলেন এবং কুশল বার্তা জিজ্ঞাসা করলেন এবং প্রশংসা করতেন। আপনি যে সৈন্য সামন্ত নিয়ে পরিভ্রমণ করতেন, নিজ সুখের জন্য নয়, ধর্ম স্থাপন করার জন্য, অধর্মকে বিনাশ করার জন্য, অধর্মীদের নিগ্রহ করার জন্য। কেননা আপনার মধ্যে বিষ্ণুর শক্তি, পালনী শক্তি বিরাজমান আছে। নিজ প্রশংসা শ্রবণ করে লজ্জিত হয়ে সেই স্বয়ম্ভবু মনু কর্দম ঋষিকে নিবেদন করে বলছেন যে বেদমূর্তি ভগবান ব্রহ্মা ধর্মকে স্থাপন করার জন্য মুখের থেকেই ব্রাহ্মণদেরকে সৃষ্টি করেছেন আর বাহুর থেকে ক্ষত্রিয়কে সৃষ্টি করেছেন। তাই এই ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়ের সঙ্গে ওতপ্রোত সম্বন্ধ। বলে যেই প্রকার বলে মস্তকে যদি কোনো বিপদ আসে ক্ষত্রিয় রক্ষা করে, মানে এই বাহু রক্ষা করে। দেখবেন কোথা থেকে কোনো ইটা দিয়ে আসে যদি, তখন সিধা হাতকে বলতে হবে না রক্ষা করো, সিধা হাত যে সেখানে চলে যাবে। নেত্র আদিতে অঙ্গের কোথাও হাত ঠিক সেখানে চলে যাবে, বলতে হয় না, এত শীঘ্র হয়। বলে সেই প্রকার কোন শরীরে যদি কোনো বিপদ হয় তখন মস্তক রক্ষা করে, মানে বুদ্ধি।
তাই আপনি যে আমার প্রশংসা করছেন, এটা আমার প্রশংসা নয়, আমার কি করা উচিত, কি কর্তব্য, আমার ধর্ম, সেটা শিক্ষা দিচ্ছে। কর্দম ঋষি জিজ্ঞাসা করলেন আগমনের কারণ কি? সবই জানেন, তাও বলছেন আগমনের কারণ কি? তখনই স্বয়ম্ভব মনু বলছেন, এই যে বসে আছে আমার কন্যা, নাম দেবহূতি, এ প্রিয়ব্রত উত্থানপাদের ভগিনী, যেরকম রূপবতী সেরকম গুণবতী। নারদের মুখে আপনার প্রশংসা শ্রবণ করে আপনাকে পতিরূপে স্বীকার করেছেন। আর আমি শুনেছি আপনিও বিবাহ করতে চান, তাই ইচ্ছিত বস্তু অযাচিত ভাবে যদি আগমন করে, উচিত সেটা গ্রহণ করা। আর যদি গ্রহণ না করে, সেই বস্তুর জন্য কোনো দরিদ্রের কাছে হাত পাততে হয়, তাতে মান সম্মান নষ্ট হয়। তখনই কর্দম ঋষি বলছেন, আপনার কন্যাকে কে চাবে না বিবাহ করতে? যেরকম গুণবতী সেরকম রূপবতী, যার রূপে মোহিত হয়ে গন্ধর্বরাজ বিশ্বাবসু পর্যন্ত মূর্ছিত হয়ে পড়েছিল। কিন্তু আমার এক প্রতিশ্রুতি, সন্তান জন্মগ্রহণ করলে আমি বনে গমন করব। যখনই এই কথা বললেন, তখনই স্বয়ম্ভব মনু শতরূপা দেবীর দিকে তাকালেন। শতরূপা দেবী দেবহূতি দেবীর দিকে। দেবহূতি দেবী তো প্রতিরূপে স্বীকার করেই নিয়েছেন। বিবাহ আদি হলো, পুত্রী এবং কর্দম ঋষিকে সেখানে রেখে নিজ রাজ্যে ফিরে গেলেন। দেবহূতি দেবী নিষ্কপটে সেবা করতে লাগলেন। সেবা বলে সেবা করতে করতে জটাজুট ধারিণী হয়ে গেলেন। ক্ষীণ হয়ে গেল শরীর, চিনতে পর্যন্ত পাচ্ছেন না। একদিন দৃষ্টি পড়ল কর্দম ঋষির, দেখে আর বলছেন, তুষ্টোহম অদ্যহ তব মান বিমান দায়া শুশ্রূষয়া পরময়া পরয়া চ ভক্ত্যা যো দেহি নাময়মতীব শ্রুহিত সদেহ নাজিক্ষিত সমচিত খবিতুং মদার্থে। প্রসন্ন হয়ে গেলাম তোমার সেবা। জীবের সব থেকে প্রিয় হলো এই দেহ, সব থেকে প্রিয় জীবের এই দেহ। এই দেহে যখন বিপদ আসে, তখন আত্মীয় স্বজন সব ভুলে যায়। সব থেকে প্রিয় এই দেহ, কিন্তু সেই দেহের মোহ ত্যাগ করে এই প্রকার আমার সেবা করেছ। পরম সুন্দরী এখন যেন মনে হচ্ছে পরম বৃদ্ধা হয়ে গেছে। কি চাও তুমি? আমার কাছে বর মাগো। আমি যে এতদিন তপস্যা করেছি, তোমাকে দিব্য দৃষ্টি প্রদান করছি, সেই বিভূতিকে দর্শন করো। দেবহূতি দেবী সেই দিব্য দৃষ্টি লাভ করে বিভূতিকে দর্শন করলেন এবং করজোড় করে প্রার্থনা করলেন। পতির কাছে সতী আর কি কামনা করবে? পুত্র ছাড়া, সন্তান ছাড়া। তুমি প্রতিশ্রুতি করেছিলে সন্তান জন্মগ্রহণ করলে বনে গমন করবে, সেই সন্তান আমাকে প্রদান করো এবং গৃহস্থ ধর্মের উপদেশ দাও, যা যা করণীয়। তখনই কর্দম ঋষি আদেশ দিলেন, বিন্দু সরোবরে স্নান করো, তোমার মনস্কামনা পূর্ণ হবে। এই বিন্দু সরোবর সৃষ্টি হয়েছে কি করে? শুক্ল ভগবান যখন আগমন করে, ভক্তকে দর্শন করে ওনার নেত্রের থেকে অশ্রু বিন্দু বিন্দু করে পড়েছিল বলে এই সরোবরের নাম হলো বিন্দু সরোবর। তাই বলছেন, এই বিন্দু সরোবরে স্নান করো, তোমার মনস্কামনা পূর্ণ হবে। যখনই দেবহূতি দেবী বিন্দু সরোবরে প্রবেশ করলেন, 1000 দিব্য কন্যা আগমন করলেন। আগমন করে এক মহলের ভিতরে নিয়ে গেলেন, স্নান করালেন, নতুন বস্ত্র পরালেন, অলঙ্কারে অলঙ্কৃত করে দর্পণের সামনে যখন নিয়ে গেলেন, নিজ রূপ দেখে নিজে মোহিত হয়ে গেল। তিনি ভাবছেন, এত রূপবতী তো আমি ছিলাম না, এত রূপ কি করে আসলো? বলে ভক্তির দ্বারা এত রূপ আগমন করলো। এইদিকে কর্দম ঋষি নিজের মনের থেকে এক মনগ বিমান সৃষ্টি করল। এই বিমানের মধ্যে সমস্ত ব্যবস্থা, উদ্যান থেকে আরম্ভ করে, সরোবর থেকে আরম্ভ করে, দাস দাসী আদি সমস্ত ব্যবস্থা, গ্রামে গৃহে যেই যেই ব্যবস্থা হলেও সেই বিমানের মধ্যে।
মনগ বিমান, এই মনগ বিমান। এখন কর্দম ঋষি তো সেই বৃদ্ধ জটাজুটধারী, দেহূতি দেবী বারবার তাকাচ্ছে, তখন হাসলেন, যোগ বলে কামদেবী নিন্দিত রূপ ধারণ করলেন, দেবহূতিকে হাতে ধরে সেই বিমানে বসিয়ে দেবতারা যে উদ্যানে বিচরণ করেন, যেরকম বৈশম্প, সূর্য, নন্দন, পুষ্পভদ্র এবং চৈত্ররথ, এই সমস্ত উদ্যানে পরিভ্রমণ করলেন। আচ্ছা, এই যে দেবহূতি দেবী এই বিভূতি দর্শন করলেন, এই বিন্দু সরোবরে স্নান করে এই রূপ আদি প্রাপ্ত করলেন, এটা কি করে বিভূতি দর্শন করলেন? বিভূতি মানে ভগবত দর্শন, ভগবানের শক্তি দর্শন মানে বিভূতি দর্শন। দেবহূতি দেবী এমন কি আরাধনা করলেন যে বিভূতি দর্শন পেলেন, ভগবত দর্শন পেলেন? ভজন সাধন করেছেন বুঝি? কর্দম ঋষির মতো তপস্যা করেছেন বুঝি? বলে তা তো নয়। কি করেছেন? বলে কর্দম ঋষির সেবা করেছেন। আর কর্দম ঋষি কে? বলে মহাভাগবত। সেই জন্যই শাস্ত্রে বলছেন, আমার ভক্তের পূজা আমা হইতে বড়, সেই প্রভু বেদে ভাগবতে কইল দঢ়। আরাধনানং সর্বেষাং বিষ্ণু আরাধনো পরম, তস্মাদ পরতরম দেবী তদীয়ানম সমর্চনম। কৈলাসপতি শ্রী পার্বতী দেবীকে বলছেন আরাধনার মধ্যে শ্রেষ্ঠ হলো বিষ্ণুর আরাধনা, বলে তার থেকেও শ্রেষ্ঠ হলো বিষ্ণুর ভক্তের আরাধনা। এই দেহূতি দেবী বিষ্ণু ভক্তের আরাধনা করেছেন। সিদ্ধির ভবতি বা নৈতি সংশয় অচ্যুত সেবিনাম, নিঃসংশয়স্তু তদ ভক্ত পরিচর্যারতাত্মনাম। অচ্যুত ভক্তির সন্দেহ আছে, তাদের সিদ্ধি হতেও পারে নাও হতে পারে, কিন্তু অচ্যুত ভক্তির ভক্ত সেবা করলে কোনো সন্দেহ নাই, বলে তার সিদ্ধি হবেই। তার প্রমাণ হলো দেবহূতি। 100 দিব্য বৎসর পরিভ্রমণ করলেন, 100 দিব্য বৎসর পরিভ্রমণ করলেন। পরিভ্রমণ করে সরস্বতী নদীর তটে আগমন করে যখনই দেবহূতি দেবীকে নিচে নামাচ্ছে, দেবহূতি দেবী দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে কর্দম ঋষিকে বলছেন, এই তো গেলে আর চলে আসবে। কর্দম ঋষি মাথায় হাত দিয়ে ভাবছেন, 100 দিব্য বৎসর দূরীভূত হয়ে গেল, আয়ু ক্ষয় হয়ে গেল, কিন্তু দেহূতি দেবী বলছে এই গেলে আর এই আসলে। সুখের সময় কিভাবে অতিবাহিত হয়? তখনই কর্দম ঋষি নিজেই 9 ভাগে ভাগ হয়ে সেই দেহূতির দেবীর গর্ভে প্রবেশ করলেন। 9টি কন্যা জন্মগ্রহণ করলো। বলে কি? কলা, অনুসূয়া, শ্রদ্ধা, হরির্ভু, গতি, ক্রিয়া, খ্যাতি, অরুন্ধতী এবং শান্তি। কর্দম ঋষি বলছেন, প্রতিশ্রুতি অনুসারে আমার সন্তান জন্মগ্রহণ করেছে, এখন অনুমতি দাও, আমি বনে গমন করব। দেহূতি দেবী কিছু বলছেন না, পৃথিবীর দিকে তাকিয়ে আছে, টপ টপ করে নেত্রের থেকে অশ্রু পড়ে যাচ্ছে, চরণের দ্বারা পৃথিবীকে অঙ্কন করছেন। অনেক সময়ের পর মস্তক উঠিয়ে আর বলছেন, আমি অবলা জাতি, তার মধ্যে 9টি কন্যা, পরহস্তের ধন কি বিবাহ আদি দিবে? একটা পুত্র যদি হয় তাহলে ভালো হয়। তখনই কর্দম ঋষির মনে পড়ে গেল শুক্ল ভগবানের কথা। দেহূতি দেবীকে বলছেন, হে দেবী, আমাদের গৃহে ভগবান স্বয়ং আগমন করবেন, তাই তুমি পবিত্রতার সঙ্গে ব্রত আদি করে অবস্থান করো। তাই করতে লাগলেন। যথা সময়ে কপিল ভগবান কর্দম ঋষির হৃদয়ে আগমন করলেন। কর্দম ঋষির হৃদয়ের থেকে দেবহূতি দেবীর হৃদয়ে প্রবেশ করলো, গর্ভের লক্ষণ দেখা দিল। যথা সময়ে কপিল ভগবান আবির্ভূত হলেন। বলিয়ে কপিল ভগবান কি। ব্রহ্মা তখন ঋষিদেরকে নিয়ে আগমন করলেন। কপিল ভগবানের দিব্য স্তুতি করে কর্দম ঋষিকে বলছেন, তুমি আমার
আদেশকে মেনেছ। তোমার গৃহে সাধারণ কেউ আসে নাই, ভগবান আগমন করেছেন এই জগতে সাংখ্য তত্ত্ব বিস্তার করবে। আর এই যে কন্যাগণ আছে, আমার পুত্রের সঙ্গে বিবাহ দিয়ে দাও, পুত্রগণের সঙ্গে। তাই কর্দম ঋষি কলা নামক কন্যাকে মরীচির সঙ্গে বিবাহ দিলেন, অনুসূয়া নামক কন্যা অত্রি ঋষির সঙ্গে শ্রদ্ধা নামক কন্যা, অঙ্গিরার সঙ্গে হরির্ভু নামক কন্যা, পুলস্ত ঋষির সঙ্গে গতি নামক কন্যা, পুলহ ঋষির সঙ্গে ক্রিয়া নামক কন্যা, ক্রতুর সঙ্গে খ্যাতি নামক কন্যা, ভৃগুর সঙ্গে অরুন্ধতী নামক কন্যা, বৈশিষ্ট্য ঋষির সঙ্গে শান্তি নামক কন্যা, অথর্ব ঋষির সঙ্গে বিবাহ দিলেন। একদিন কপিল ভগবান স্নান আদি করে বসে আছেন, তখনই কর্দম ঋষি আগমন করে প্রণাম করলেন। প্রণাম করে দিব্য স্তুতি করে নিবেদন করলেন, আমাকে অনুমতি দাও প্রভু, আমি বনে যেয়ে তোমার ভজন করতে পারি। কপিল ভগবান আদেশ দিয়ে দিলেন, চলে গেলেন। একদিন দেবহূতি দেবী আগমন করে কপিল ভগবানকে প্রণাম করে বলতেন, আমি জানি তুমি কে। আমি পিতামহ ব্রহ্মার মুখে শুনেছি, নিজ পতির মুখে শুনেছি, অবশ্যই তুমি আমার পুত্র হয়ে আগমন করেছ, কিন্তু তুমি হলে জগদীশ্বর। এই যে প্রণাম করছেন, স্তুতি করছেন, এর দ্বারা বোঝা যাচ্ছে দেবহূতি দেবী কর্দম ঋষির যে বাৎসল্য প্রেম, এটা হলো ঐশ্বর্য মিশ্রিত প্রেম। তাই ঐশ্বর্য মিশ্রিত প্রেমের জন্য প্রণাম করছেন। পুত্র জ্ঞান আছে, ঈশ্বর জ্ঞান আছে, তাই ঈশ্বরের জ্ঞানী প্রণাম করে বলছেন, নির্বেন্ন নিতরাং ভুবন অসতীন্দ্রিয়দর্শনা যেন সম্ভাব্যহমানেন প্রপন্নন্ধম তমো প্রভো। আমার শরীরের ভিতরে যে ইন্দ্রিয়গণ আছে, এই নানা রকমে আকর্ষণ করে অন্ধকূপের মধ্যে পতিত করছে। অন্ধকার রাস্তা, আমি তোমাকে পেয়েছি এই সূর্য রূপে। তাই আমার মনে ভয় নাই, কেননা তোমার চরণে যে আশ্রয় গ্রহণ করে তার সংসার রূপী বৃক্ষ ছেদন করার জন্য তুমি তখন হয়ে যাও কুঠার। তাই বলছে, তং ত্বাগতাহম শরণম শরণ্যম সভৃত্য সংসার তরোর কুঠারম। এই সংসার ক্ষয় হবে কি করে, সংসারের আসক্তি কি করে দূরীভূত হবে? একমাত্র প্রভুর চরণ আশ্রয় করলেই এই সংসার ক্ষয় হবে। তা ভিন্ন কোন রকমে সংসারের প্রতি আসক্তি দূরীভূত হবে না। এই সংসার থেকে যদি রক্ষা পেতে চায়, তাহলে নিষ্কপটে যুগল কিশোরের চরণ আশ্রয় করতে হবে। ভগবান কপিল দেব আধ্যাত্ম যোগের দৃষ্টান্ত দিলেন, উপদেশ দিলেন। উপদেশ দিয়ে বলতেন, এই মনই হলো বন্ধনের মূল, আর এই মনই হলো মুক্তির মূল। চেত খলু ঐশ বন্ধায় মুক্তয়ে চাত্মনো মতম। এই মন যখন সংসারের প্রতি আসক্ত হচ্ছে, সংসারের বস্তুর প্রতি, ত্রিগুণাত্মক বস্তুর প্রতি, তখন সে হয়ে যাচ্ছে বন্ধ। আর যখনই ভগবানের প্রতি আসক্ত হচ্ছেন, তখন হয়ে যাচ্ছে মুক্ত। যখনই এই মনের মধ্যে অহং এবং মম এই দুটা শব্দ আগমন করছে, তখনই বন্ধ। এই হলো রজ্জু, আমি এবং আমার, এই দুটা বেঁধে রেখেছে আমাদের সংসারকে। এই সংসারকে, মায়াকে এই দুটা শব্দ বেঁধে রেখেছে। একটা হলো অহম মানে আমি, একটা হলো মম মানে আমার। আমাদের এই জীবনের ডিকশনারি থেকে এই দুটা শব্দ যদি কেউ ডিলিট করতে পারে, এই দুটা শব্দ যদি শেষ করতে পারে, তাহলে তার কোনো বন্ধ নাই, কোনো বন্ধন নাই তার। তাই বলছে, অহং মমাভিমানোত্থৈ কাম লোভাদিভির মলাই বিতম যদা মনঃ শুদ্ধম অদুঃখম অসুখম সমম। বলে যখনই এই অহম মম চলে যাবে, বলে তখন আর এই সংসারের কোনো দুঃখ থাকবে না, না এই সংসারের কোনো সুখ থাকবে। তখন লাভ হবে নিত্য সুখ। মনের স্বভাব সম্বন্ধ করা এ যাবে না। এই মনের স্বভাব, আমাদের স্বভাব। রাস্তায় দেখা হলে চিনা নাই, পরিচিত নাই, বন্ধু বানিয়ে বসে থাকে। চিনা নাই, পরিচিত নাই, একটু পরিচয় হলো, একটু মিষ্টি মিষ্টি কথা শুনলাম, ভাই তোমাকে বড় ভালো লেগেছে,
আজকের থেকে তুমি আমার দাদা, তুমি আজকে আমার কাকা, বানিয়ে নিলাম সম্বন্ধ। বলে এটা কার স্বভাব? বলে মনের স্বভাব, সম্বন্ধ বানানোর। এ স্বভাব যাবে না। ওই জন্য বলছেন বলে এই মনের স্বভাব দূরীভূত করতে হবে না, দূর করতে হবে না, বলে এই মনের স্বভাবটাকে ঘুরাতে হবে। বলে সেই ঘুরানোটা কি? বলে এতদিন সম্বন্ধ করেছি সংসারের প্রতি, মায়ার প্রতি। বলে এই সম্বন্ধ যখন সাধু পুরুষের প্রতি হবে, সাধুর প্রতি সম্বন্ধ হবে, তখন হয়ে যাবে মুক্তির কারণ। তাই বলছেন সৈব সাধু সুকৃত মোক্ষদ্বারম অপাবৃত, মুক্তির দ্বার খুলে যাবে, মুক্তি দরজা খুলে যাবে। কিন্তু যে কোনো সাধু নয়, অবিচারে সাধুর সেবার কথা বলেছে, সঙ্গ বিচার করে করতে বলেছে। কপিল ভগবান নিজে সেই বিচার দিচ্ছেন। নাহলে তো এটা বলতেন গলায় যার মালা আছে, দাদা সঙ্গে যার তিলক আছে, বৈষ্ণবের বেশ ধারণ করে আছে, বলে তার সঙ্গ করো, বলে বিপদে পড়বে। এইরকম করতে যেন না, সর্বনাশ হয়ে যাবে। তাই কপিল ভগবান বলে কিরকম সাধুর সঙ্গ করতে হবে সেটা বর্ণন করছেন। তিতিক্ষব, তিতিক্ষব মানে সহিষ্ণু। বৃক্ষের শাখাকে ছেদন করলে বৃক্ষ যেরকম কিছু বলে না, বলে এমন সাধু বলে যদি অঙ্গ প্রত্যঙ্গ ছেদন করে দেয়, অপমান করে, তাও অপমান বোধ করে না, বলে এমন সাধুর সঙ্গ করতে হবে। বলে এটা সম্ভব? বলে কেন সম্ভব নয়? পার্শ্বদের মধ্যে হরিদাস ঠাকুরকে 22 বাজার বেত্রাঘাত করেছে, আবার মঙ্গল কামনা করছে, প্রভু এরা অজ্ঞ মূর্খ, কিছু জানে না, এই অপরাধে তাদেরকে দণ্ড দিও না। পারলেন না ভক্তের কথা অমান্য করে তাদেরকে দণ্ড দিতে। মহাপ্রভু নিজে সেই হরিদাস ঠাকুরের পিঠের উপরে নিজের পিঠ রেখে দিলে, দেখিয়েছেন হরিদাসকে, হরিদাস তোমার বিশ্বাস হয় না যে আমি এসেছিলাম চক্র ধারণ করে, এই দেখো সে চাবুকের দাগ এখনো আমার পিঠের মধ্যে অঙ্কিত হয়ে আছে। ভক্তগণ দেখে অশ্রু জলে সিক্ত হলে। জয়দেব গোস্বামী পাদের জীবনীতে পাওয়া যায় 4 জন চোর হাত পা কেটে জল শূন্য কুয়ার মধ্যে ফেলে দিয়েছেন, তাও তাদের মঙ্গল কামনা করছেন। সিদ্ধ চৈতন্য দাস বাবার জীবনীতে পাওয়া যায় সবাই সামনে থাপ্পড় মেরেছে, বলছে আমি যেরকম অপরাধ করেছি সেরকম দণ্ড মিলেছে। কই তার তো অমঙ্গল কামনা করেন না, বলছেন তিতিক্ষব কারুণিকা সুহৃদ সর্বদেহিনা। কারুণী করুণা আছে, বলে কি করুণা? যার অর্থ নাই তাকে অর্থ দিয়ে করুণা? বলে না। ভূমি দিয়ে করুণা? বলে কি যথার্থ করুণা বলা হয় না। বলে যথার্থ করুণা কাকে বলা হয়? বলে ভগবানের অনুসন্ধান দিয়ে ভজনের অনুসন্ধান দেওয়াটাই হলো যথার্থ করুণা। এই মায়ার থেকে রক্ষা পাওয়া আর মৃত্যুকে নির্বাপিত করা, এইটাই হলো যথার্থ করুণা। তাই সাধু কি করেন? বলে ইষ্টদেবের অনুসন্ধান দেন, ভক্তির বর্ণন করেন। তাই বলতেন কারুণিকা সুহৃদ সর্বদেহিনা অজাত শত্রু। সাধুর শত্রুই শত্রু ভরা, অসাধুই হলো সাধুর শত্রু। কিন্তু সাধু কাউকে শত্রু বলে মনে করেন না, তাই অজাত শত্রু। তাই শান্ত সাধব সাধু ভূষণ মই অন্যেন ভাবেন ভক্তিম কুর্বন্তি যে দৃঢ়ম। আমাকে অনন্য ভাবে ভক্তি করে, আমার ছাড়া কিচ্ছু জানে না। আমার জন্য গৃহ ত্যাগ করে, স্ত্রী পুত্র আত্মীয় স্বজন সমস্ত প্রিয় বস্তু নিজের প্রাণ পর্যন্ত ত্যাগ করতে প্রস্তুত হয়ে যায়। আমাকে সুখ দেওয়ার জন্য আমার কাছে থেকে আমার কথা শ্রবণ করায়। তাহলে এরকম সাধুর সঙ্গ করলে যে সঙ্গ দোষ বর্ণন করা হয়েছে, বলে সেই দোষ তো লাগবে না, আর উন্নতি লাভ হবে। বলে সেটা কি? বলে মুক্তির দরজা খুলে যাবে।
বলে সাধু সঙ্গে হয় কি, বলে শতাং প্রসঙ্গাত মম বীর্য সংবিদো ভবন্তি হৃদয় কর্ণ রসায়না কথা তদজোষণ দাসু অপবর্গবর্তমনি শ্রদ্ধারতি ভক্তিরনুক্রমিষ্যতি। শতাং প্রসঙ্গাত মম বীর্য সংবিদো, বলে সাধু সঙ্গে একমাত্র আমার কথা হয়। কপিল ভগবান বলছে আমার কথা বর্ণন হয়। আর নিরন্তর যখনই এই কথা কর্ণ দিয়ে হৃদয়ে প্রবেশ করবে, বলে তখন অপবর্গের পথ খুলে যাবে। অপবর্গ বলে ন পবর্গ, বলে বর পর ন বর্গ, অপগত বর্গ। বর্গ মানে বলে এই হলো ব্রাহ্মণ বর্গ, এ হলো ক্ষত্রিয় বর্গ, এই হলো বৈশ্য বর্গ, এ হলো শূদ্র বর্গ, বা এ হলো ব্রহ্মচারীদের বর্গ, বলে এই হলো গৃহস্থদের বর্গ, বলে এই হলো বানপ্রস্থিদের বর্গ, এ হলো সন্ন্যাসীদের বর্গ, বলে যেখানে কোনো বর্গ নাই, যাকে মুক্তি বলা হয়। আর অপবর্গ মানে বলে অপবর্গ, প মানে প ফ ব ভ ম, বলে প মানে পাপ, যেখানে পাপ নাই, ফ মানে ফলাকাঙ্ক্ষা, যেখানে ফলাকাঙ্ক্ষা নাই, ব মানে বন্ধন, বলে যেখানে বন্ধন নাই, ভ মানে ভয়, যেখানে ভয় নাই, ম মানে মৃত্যু, যেখানে নাই, তাকে বলা হয় অপবর্গ মানে মুক্তি। বলে সেই মুক্তির যে সোপান, আদিতে কি শ্রদ্ধা, তারপরে সাধুসঙ্গ ভজন ক্রিয়া, ক্রমে ক্রমে সেই প্রেম লাভ হবে। তাই শাস্ত্রের মধ্যে বলছেন সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। দেবহূতি দেবী জিজ্ঞাসা করছেন যে ভক্তির বর্ণন করছ, এই ভক্তিটা কি প্রকার হওয়া উচিত? তখনই কপিল ভগবান বলছেন অনিমিত্তা ভাগবতী ভক্তি সিদ্ধির গরিয়সী, যে ভক্তির মধ্যে কোনো নিমিত্ত থাকবে না, হেতু থাকবে না, কোনো আকাঙ্ক্ষা থাকবে না। তাই আকাঙ্ক্ষাটা কি থাকবে, বলে ইষ্টদেবের সুখ, কোনো নিমিত্ত নাই। তাহলে নিমিত্তটা কি, বলে নিমিত্ত তো থাকবেই কিছু, বলে সেটা হলো ইষ্টদেবের সুখ। বলে এই ভক্তি হলো সমস্ত সাধনের মধ্যে শ্রেষ্ঠ। বলে এই ভক্তি আবার দুই প্রকার, এক নির্গুণা ভক্তি, এক হলো সগুণা ভক্তি। বলে সগুণা ভক্তি আবার তিন প্রকার, বলে রাজসিক, তামসিক এবং সাত্ত্বিক। তামসিক ভক্তি কাকে বলে, বলে হিংসা মাৎসর্য নিয়ে যে তপস্যা করা হয়, যে ভজন করা হয়, হিংসা মাৎসর্য নিয়ে অন্যের অমঙ্গল কামনা করে যে ভজনাদি করা হয়, বলছেন এটা হলো তামসিক ভক্তি। বলে ভক্তি কেন বলছেন, বলে ভক্তি হলো রস, এই ভক্তি ছাড়া কোনো কার্য সিদ্ধি হবে না। দেবতাদের বলে এটাকে ওখানেও বলবে ভক্তি, বলে এটা দেবতাদের ভক্তি। যেই আরাধনা, আরাধনার মধ্যে ভক্তি, বলে যেরকম রন্ধনের মধ্যে যদি জল না থাকে রন্ধন সম্ভব নয়, যদি রন্ধনের মধ্যে জল না থাকে, আলু যদি না থাকে তাও সম্ভব, চাউল যদি না থাকে রন্ধন সম্ভব, তেল যদি না থাকে তাও রন্ধন সম্ভব, আর যদি জল না থাকে রন্ধন কখনোই সম্ভব নয়। বলে সেই প্রকারে সাধন জগতে যদি ভক্তি না থাকে, বলে সাধন সম্ভব নয়। তাই সব জায়গায় ভক্তি প্রয়োগ করছেন। এই যে তামসিক ভক্তি, একে ভক্তি বলা যাবে না, এটাকে তামসিক বলা যাবে, বুঝার জন্য এই ভক্তি বলা হচ্ছে। রাজসিক ভক্তি কাকে বলে, বলে রাজসিক ভক্তি বলে ভালো খাবো, ভালো থাকবো, ভালো ঘরে থাকবো, গাড়িতে বসবো, এই যে ইন্দ্রিয় সুখের জন্য যে কামনা, সমস্ত কামনা ইন্দ্রিয় সুখের জন্য, এটা রাজসিকই বলা হবে। সাত্ত্বিক ভক্তি বলে প্রভুর সুখের জন্য, বলে নির্গুণ, বলে প্রভু সুখ ছাড়া আর কিছু চায় না। বলে নির্গুণ ভক্তি কাকে বলছেন, মহাপ্রভু শিক্ষাষ্টকে বলছেন ন ধনম ন জনম ন সুন্দরীম কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাদ ভক্তি রহে তুকি। তাই প্রভু আমার ধন চায় না,
আমার জন চায় না, আমার সুন্দরী চায় না, না আমার অর্থ আদি চায়। হে জগদীশ, আমার প্রতি প্রসন্ন হও, কৃপা করে আমাকে অহেতুক ভক্তি প্রদান করো। এই অহেতুক ভক্তি যে কামনা করে তাকে যদি ভগবান শালক্য আদি মুক্তিও দিতে চায়, উপেক্ষা করে দেয়, নেয় না। শালক্য, শাষ্টি, সামীপ্য, সারূপ্য, একত্বম অভূত দীয়মানেন ন গৃহ্ণন্তি বিনা মদ সেবনম জানা। আমার সেবা ছাড়া কিছু কামনা করে না। হে মাতা, তুমি এখানে অবস্থান করো, এখানে অবস্থান করে আমার ভজন করো, আমি গমন করি সেই গঙ্গা সাগরে। দেহুতি দেবী সেখানেই থাকলেন। দেহুতি দেবী তখন দিব্য স্তুতি করলেন। সেই স্তুতিতে বলছেন, জন্নাম ধেয় শ্রবণান কীর্তনা যদ প্রহণাদ যদ স্মরণাদ অপি কস্তিৎ সাধুপি সদ্যো শ্রবণায় কল্পতে কুতো পুনস্তে ভগবন্ন দর্শনা। তোমার নামের কত মহিমা! একবার যদি তোমার কারুর কোনো শপথের, কোনো চাণ্ডালের জিহ্বায় কীর্তিত হয়, সে সোমযজ্ঞের পুরোহিতের মতো পবিত্র হয়ে যায়। সোমযজ্ঞের পুরোহিতের মতো। এই নামের এত মহিমা। অহোবাত শপথ গরিয়ান। শপথ কাকে বলে? সমানি কুকুর। যেই জাতি কুকুরকে পাক করে ভোজন করে, খায়, তাদেরকে শপথ বলা হয়, শপথ জাতি বলে। এই শপথ জাতীয় জাতির জিহ্বার উপরে, জিহ্বা জগ্রে বর্ততে নাম তুভ্যম। তোমার নাম যদি কীর্তিত হয়, তার সমস্ত তপস্যা হয়ে যায়। তেপুস তপস্যা। শাস্ত্রে যে যত তপস্যার কথা বলেছেন, বলে নামের এত মহিমা, বলছেন সমস্ত তপস্যা হয়ে যায়। জুহুবু বলে সমস্ত যজ্ঞ হয়ে যায়। শুষ্ণু বলে সমস্ত তীর্থে স্নান হয়ে যায়। এত নামের মহিমা কেন হবে না? নাম নামই অভেদ, নাম নামকারে বহুধা নিজ সর্বশক্তি। নামের মধ্যে নিজের সমস্ত শক্তি প্রদান করে রেখেছেন। মানে কৃষ্ণ এবং কৃষ্ণ নামের মধ্যে কোনো ভেদ নাই। তাহলে সেই নাম যখন গ্রহণ করা হয়, তাহলে তো সেই কৃষ্ণকেই গ্রহণ করা হয়। তাই কৃষ্ণের নাম গ্রহণ করার সঙ্গে সঙ্গে কৃষ্ণের মধ্যে সমস্ত তপস্যা আছে, কৃষ্ণের মধ্যে এই সমস্ত যজ্ঞ আদি আছে, কৃষ্ণের মধ্যে এই সমস্ত তীর্থ আদি আছে, কৃষ্ণের মধ্যে অনন্ত ব্রহ্মাণ্ড আদি আছে। তাহলে সেই নামকে পরিক্রমা করলে বা সেই নাম গ্রহণ করলে সমস্ত ব্রহ্মাণ্ডের তীর্থ দর্শন হয়ে যাচ্ছে না? সমস্ত যজ্ঞ হয়ে যাচ্ছে না? সমস্ত তপস্যা হয়ে যাচ্ছে না? বলে পুরাণে বর্ণন আছে। বলে কি বর্ণন? বলে দেবতারা একত্রিত হয়ে ব্রহ্মার কাছে গমন করেছে। ব্রহ্মাকে বলতেন যে কে পূজার অধিকারী হবে, কে পূজা গ্রহণ করবে। সবাই চায় আগে পূজা নিতে। এখন ব্রহ্মা নিয়ম করলেন, বলছেন কাউকে যদি বলি তাহলে অন্যজন দুঃখ পেয়ে যাবে। তাই একটা প্রতিযোগিতা শুরু করলেন। বলে যে আগে ব্রহ্মাণ্ড পরিক্রমা দিয়ে আমার কাছে আসবে, সেই এই অগ্র পূজার অধিকারী হবে, আগে পূজা লাভ করবে। এখন সবাই নিজ নিজ বাহন নিয়ে আরে ছুটেছে। এখন গণেশ পেট মোটা, শরীর মোটা, বাহন অতি ছোট, ইঁদুর বাহন। এখন ইঁদুরও ছুটছে, গণেশও ছুটছে। নারদের সঙ্গে দেখা, গণেশকে জিজ্ঞাসা করছে এত ছুটছ কেন? বলে তুমি জানো না প্রতিযোগিতা হচ্ছে, যে ব্রহ্মাণ্ড পরিক্রমা দিয়ে আগে আসবে সেই অগ্র পূজার অধিকারী হবে। বলে আপনি চান নাকি অগ্র পূজার অধিকারী হতে? বলে ওই জন্যই তো ছুটছি, তুমি কি দেখছো না কিসের জন্য ছুটছি? ওই জন্যই তো ছুটছি। বলে আমার একটা বুদ্ধি নিবেন? বলে অবশ্যই। বলে চলুন। ব্রহ্মার কাছে নিয়ে গেলেন। ব্রহ্মার সামনে কৃষ্ণ নাম লেখে গণেশকে বলছেন 7টা পরিক্রমা দিন। না 7টা পরিক্রমা দিয়ে গণেশকে বসিয়ে দিলেন। এখন দেবতারা এক এক এসে আর বলছে আমি প্রথম, আমি দ্বিতীয়, আমি তৃতীয়, আমি চতুর্থ। এখন সব দেবতারা এসে গেছেন। ব্রহ্মা বিচার করবে। নারদ উঠে পিতাকে প্রণাম করে বলছেন, পিতা মহারাজ, শুনেছি নামের মধ্যে নাম নামই অভেদ, নাম নামই অভেদ। যে কৃষ্ণ নামও সেই, কোনো ভেদ নাই। তাহলে কৃষ্ণের মধ্যে অনন্ত ব্রহ্মাণ্ড আছে। আর এই গণেশ এই
7বার পরিক্রমা দিয়েছে, কারণ অগ্রপূজার অধিকারী কে হবে আপনি বিচার করুন। তখন ব্রহ্মা হাত তুলে বলছে, নামের চরণে আমি অপরাধ করব না, অগ্রপূজার অধিকারী এই গণেশই। তাই সেই দিন থেকে দেবতাদের আগে এই গণেশের পূজা হয়। তাহলে এর দ্বারা কি বোঝা যাচ্ছে? নামের মধ্যে অনন্ত ব্রহ্মাণ্ড আছে। তাই নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি। দেহতী দেবী তপস্যা করতে করতে সিদ্ধিদা নদী হয়ে গেলেন। এখন বলছেন আকুতির সঙ্গে রুচির বিবাহ হলো পুত্রিকা ধর্মে। বলে পুত্রিকা ধর্ম কাকে বলে? বলে প্রথম পুত্র জন্মগ্রহণ করলে স্বয়ম্ভু মনু সেই পুত্রকে পালন করবে। কোনো পুত্র আদি হচ্ছে না, যজ্ঞ করলেন, যজ্ঞেশ্বর ভগবান প্রকটিত হলেন। বলিয়ে যজ্ঞেশ্বর ভগবান কি। তারপরে লক্ষ্মীর অংশে দক্ষিণা মহারানী প্রকটিত হলেন। ওই যে পুত্রিকা ধর্ম, তাই স্বয়ম্ভু মনু যজ্ঞেশ্বর ভগবানকে নিয়ে গেলেন, পালন করতে লাগলেন। আর দেহতী দেবী বলি সেই আকুতি এবং রুচি দক্ষিণাকে পালন করতে লাগলেন। যখন যজ্ঞ হলো, সেই যজ্ঞেশ্বর ভগবান এবং দক্ষিণা দেবীর বিবাহ হলো। প্রজাপতি দক্ষের সঙ্গে প্রসূতির বিবাহ হলো। 16টি কন্যা জন্মগ্রহণ করলো। 13টি ধর্মকে, একটি অগ্নিকে, একটি পিতৃগণকে, অন্তিম কন্যা যে সতীকে সে মহাদেবের সঙ্গে বিবাহ দিলেন। ব্রহ্মা বিশ্ব স্রষ্টা যজ্ঞ করছেন, সমস্ত ঋষিদেরকে নিমন্ত্রণ করেছেন, দেবতাদেরকে নিমন্ত্রণ করেছেন, সবাই আগমন করেছেন। সর্বশেষে প্রজাপতি দক্ষ আগমন করলেন। প্রজাপতি দক্ষের তেজ দর্শন করে সবাই যত ঋষি দেবতাগণ আছেন সবাই উঠে দাঁড়ালেন, সম্মান জানালেন। 2 জন উঠেন নাই, শিব এবং ব্রহ্মা। ব্রহ্মা তো পিতা, তাই কিছু বলেন নাই, কিন্তু শিব উঠেন নাই বলে প্রজাপতি দক্ষ বলতে লাগলেন, তোমাদের সভার মধ্যে একজন মর্কট লোচন আছে, মর্যাদা লঙ্ঘনকারী, শ্মশানে পড়ে থাকে, শ্মশানের ছাই সারা অঙ্গে লাগিয়ে রাখে, সেই সর্প বিচ্ছু আদি শরীরে রাখে। আমার ইচ্ছা ছিল না আমার অতীব প্রিয় কনিষ্ঠ কন্যা সতীকে আমার পিতার আদেশে বিবাহ দিতে হবে। তাই এই সম্বন্ধে পুত্র হয় জামাতা মানে পুত্র। তোমরা সবাই উঠে দাঁড়ালে, সম্মান জানালে, কিন্তু পুত্র হয়েও আমাকে সম্মান জানালো না। আগের সম্বন্ধ ভুলে গেছে, অহংকারে অভিমানে ওই পরের সম্বন্ধ নিয়ে টানাটানি করছে। আগে সম্বন্ধ ব্রহ্মার আদিপুত্র, ক্রোধের থেকে উৎপন্ন হয়েছে রুদ্র ভগবান শিব, তাহলে আদিপুত্র তো বড় ভাই হয়। সেই সম্বন্ধ ভুলে গেছে। মেয়ে বিবাহ দিয়েছে বলে আমার জামাতা, আমি অভিশাপ দিচ্ছি, যজ্ঞের ভাগ মিলবে না। যখনই এইভাবে অভিশাপ দিলেন, তখন নন্দী উঠে বলছেন, আমার প্রভুকে অভিশাপ দিলে অকারণে, আমিও তোমাকে অভিশাপ দিচ্ছি। যেই মুখে শিব নিন্দা করেছ, বলে সেই মুখ ছাগলের মুখ হয়ে যাবে। হে ঋষিগণ, হে ব্রাহ্মণগণ, আপনারা তো বেদ জানেন, তাও আপনারা কর্ণ পেতে আর শিব নিন্দা শ্রবণ করছেন। তাই আপনাদেরকে অভিশাপ দিচ্ছি, যতই ধন থাকুক ভিক্ষাবৃত্তি করবেন। তখনই ভৃগু ঋষি বলছেন, অকারণে আমাদেরকে অভিশাপ দিয়েছ, তাই আমরাও অভিশাপ দিচ্ছি, যত শিব ভক্ত পাষণ্ড হয়ে যাবে। এখন পরস্পর অভিশাপ দিয়া হচ্ছে দেখে কৈলাসপতি শিব নিজগণকে নিয়ে কৈলাসে গমন করলেন। প্রজাপতি দক্ষ হরিদ্বারে বৃহস্পতি নামক যজ্ঞ আরম্ভ করলেন। সবাইকে নিমন্ত্রণ করেছেন, শিবকে নিমন্ত্রণ করলেন না। আকাশপথে দেবীগণকে সঙ্গে নিয়ে দেবগণ বিমানে বসে হরিদ্বারে গমন করছেন। আকাশ পূর্ণ হয়ে গেছে রথেই রথে, বিমানেই বিমান। সতী দেবী জিজ্ঞাসা করছে, তোমরা কোথায় যাচ্ছ? কটাক্ষ করে সমস্ত দেবীরা বলছেন, ও তোমাদেরকে নিমন্ত্রণ করে নাই বুঝি, তাই তো তোমরা জানো না তোমার পিতার গৃহে এত বড় যজ্ঞ হচ্ছে, আর তুমি জানো না। মনে বড় ব্যথা পেলে।
পতিদেবের কাছে এসে আর বলছেন, প্রজাপতস্তে শ্বশুরৈস সাম্প্রতম নির্যাপিত যজ্ঞ মহোৎসব কিল বয়ং চ তত্রাভিসরাম বামতে যদ্যর্থিতামি বিবুধা ব্রজন্তি হি। এটা বলে না, আমার পিতার ঘরে যজ্ঞ হচ্ছে। বলছেন, প্রজাপতি তোমার যে শ্বশুর, সে শ্বশুর বাড়িতে মহান যজ্ঞ হচ্ছে, সবাই যাচ্ছে, আমারও ইচ্ছা হচ্ছে সেখানে যেতে, চলো না তোমার সঙ্গে আমিও যাব। আমার অনেক দিন হয়ে গেছে মাসি পিসি আত্মীয় স্বজন ভগিনী আদির সঙ্গে দেখা হয় না, মনে বড় আশা। কি হয়েছে? নিমন্ত্রণ দেয় নাই। পিতার গৃহে, গুরু গৃহে, স্বামীর গৃহে, পরম মিত্রের গৃহে অনিমন্ত্রিত হয়ে যদি গমন করে অধিক প্রসন্ন হয়। কৈলাসপতি শিব বলছেন, তুমি যে সমস্ত কথা বললে পরম সত্য, যদি সম্বন্ধ থাকে। আমি তো কোনো অপরাধই করি না, বৃথাই সভার মধ্যে আমাকে অপমান করেছে। তোমার পিতা বলছে তিনাকে আমি সম্মান জানাই নাই। আমি যে বসে ইষ্টদেব শঙ্কর্ষণ ভগবানের যে চিন্তন করছিলাম, বুঝি সেই শঙ্কর্ষণ ভগবানের মধ্যে তোমার পিতা নাই? বৃথাই আমাকে অভিশাপ দিল, তাই সম্বন্ধ নাই, তাই তোমারও যাওয়া উচিত নয়। বলে কেন? বলে সেখানে যদি তুমি যাও তাহলে তোমার মৃত্যুও হতে পারে। যদি ব্রজিষ্যসি অতিহায় মদ্বচ ভদ্রম ভবত্যা নততো ভবিষ্যতি। আমার কথা না মেনে যদি সেখানে গমন করো, তোমার মঙ্গল হবে না। সম্ভাবিতৈষ সজনাদ পরাভব যদা সদ্য মরণায় কল্পতে। বলে প্রিয়জনদের কাছে অপমানিত হলে বলে সেটা কি রূপ ধারণ করে? বলে মৃত্যুর রূপ ধারণ করে, আত্মহত্যার রূপ ধারণ করে। অন্য কেউ অপমান করলে কেউ আত্মহত্যা করে না, কিন্তু নিজজনের ক্ষুদ্র অপমান সহন হয় না। সেইটাই কৈলাসপতি এখানে বুঝাতে চাচ্ছেন। তুমি তো যাবে, সেখানে অপমানিত হবে, অপমান সহ্য করতে পারবে না, তখন আত্মদাহ করবে। এই বলে কৈলাসপতি শিব নেত্র বন্ধ করলেন। সতী দেবী যাওয়ার জন্য একবার বের হয়, আরেকবার প্রবেশ করে, একবার প্রবেশ করে আরেকবার বের হয়, একবার। তাই বলছে নিষ্কামতি নির্বিশতি দ্বিধাসা, যাবো না যাব না। যখন কৈলাসপতি শিবের কাছ থেকে বের হয় যাওয়ার জন্য, তখন শিব নেত্র খুলে আর দেখে চলে গেল না তো। যখন আবার ঘুরে আবার নেত্র বন্ধ করে দেয়, এসে অনেক সময় দাঁড়িয়ে থাকে, আবার যখন বের হয় আবার দেখে চলে গেল না তো। এই বারবার করছে। তখন যাওয়া শুরু করেতে নন্দীকে ডাকলো, তোমার মা পিত্রালয়ে গমন করছে, তাই তুমি সাজিয়ে নিজের পিঠের উপরে বসিয়ে হরিদ্বারে ছেড়ে আসো। কৈলাসপতি শিব বুঝে গেছেন এই সতী গিয়েছে, যাচ্ছে, আর ফিরে আসবে না। তাই নন্দীকে আদেশ দিলে, নন্দী সাজিয়ে পিঠে বসিয়ে নিয়ে গেলেন হরিদ্বারে। যখনই পিত্রালয়ে প্রবেশ করেছে, কেউ তাকাচ্ছেন না পর্যন্ত। প্রজাপতি দক্ষের কড়া নির্দেশ, শিবের সঙ্গে এবং শিব সম্বন্ধীর সঙ্গে যে সম্বন্ধ রাখবে তাকে যজ্ঞের ভাগ দেয়া হবে না। আর এই যজ্ঞের ভাগই হলো আহার, ভোজন। তাদের ভোজনের থেকে বঞ্চিত হবে, দুর্বল হয়ে যাবে, তাই তাকাচ্ছেন না। কিন্তু প্রসূতি যখন শুনলেন সতী এসেছে, ছুটে আসলেন অন্তপুরের থেকে, জড়িয়ে ধরলেন। যখন যজ্ঞস্থলিতে সতী গেলেন, সবাই এসেছেন, ব্রহ্মা আসেন নাই, সিংহাসন খালি আছে, বিষ্ণুর সিংহাসন আছে, কিন্তু শিবের সিংহাসন নাই। বড় দুঃখ পেলেন। পিতাকে ভৎসনা করতে লাগলে, নজৈষ লোক অস্তি অতিশয়ান প্রিয়। এই লোকে যার অতিশয় প্রিয় বলে কেউ নাই, আর অতিশয় অপ্রিয় বলে কেউ নাই, যার সমদৃষ্টি, তার সঙ্গে দেশ করে তুমি ছাড়া আর কে হতে পারে? যার এই শিব নাম গ্রহণ করার সঙ্গে সঙ্গে সমস্ত পাপ নষ্ট হয়ে যায়, মঙ্গল হয়, সেই শিবকে তুমি নিন্দা করলে, অবহেলা করলে, অশ্রদ্ধা করলে।
শাস্ত্রে বর্ণন আছে, যেখানে ধর্মের নিন্দা হয়, ইষ্টদেবের নিন্দা হয়, গুরুদেবের নিন্দা হয়, সামর্থ্য থাকলে তার জিহ্বা কেটে দেওয়া উচিত। আর যদি সামর্থ্য না থাকে, কর্ণে হাত দিয়ে সেখান থেকে চলে যাওয়া উচিত। দুটার মধ্যে তো আমি কোনোটাই করতে পারবো না। বলে কেন? বলে পিতা তোমার জিহ্বা কাটতে পারবো না, আর কান দিয়ে আমি সেটাও যেতে পারবো না, কেননা এই দেহ তোমার থেকেই উৎপন্ন হয়েছে। যেখানেই যায় এই সম্বন্ধ যাবে না। কখনো আমার প্রতি আমাকে সুখ দেওয়ার জন্য যখনই দাক্ষায়ণী বলে ডাকবে, তাতে আমি সুখী হব না, মৃত্যুজনিত দুঃখ পাবো। তাই আমি এই দেহ ধারণ করব না, এখানেই ত্যাগ করব। এই বলেই ধ্যানস্থ হলেন। দক্ষিণ চরণী অঙ্গুষ্ঠের থেকে বিরাহাগ্নি সৃষ্টি হলো, দেখতে দেখতে ভস্মীভূত হয়ে গেল। যেরকম রণবাড়ির সিদ্ধ বাবা ইষ্টদেবের থেকে যখন বঞ্চিত হলেন, রাধারানী যখন ত্যাগ করলেন, বিরাহাগ্নির দ্বারা ভস্মীভূত হয়ে গেলেন, সেই প্রকার সতী দেবী শিব অনুচররা আক্রমণ করলো। ভৃগুমুনি সবাইকে তাড়িয়ে দিল। ক্রন্দন করতে করতে আসছেন, এইদিকে নারদ কৈলাসে আগমন করে শিবকে বলছেন সতী অপ্রকট হয়েছে। তখনই তাণ্ডব নৃত্য শুরু হলো। নৃত্য করতে করতে জটা ছিঁড়ে মারলেন পৃথিবীতে। তখনই সূর্য সদৃশ এক পুরুষ প্রকটিত হলো, যার নাম হলো বীরভদ্র। করজোড়ো করে প্রভুকে নিবেদন করছে, প্রভু আমি কি সেবা করব? বলে যাও, আমার অনুচরদেরকে নিয়ে হরিদ্বারে গমন করো, দক্ষ যজ্ঞ ধ্বংস করো। আকাশ পথ দিয়ে যখন আগমন করতে, ভৃগু আদি ঋষিগণ দেখে আর ভাবতেন এই কি প্রলয়? না তো, এখন তো প্রলয়ের সময় নয়। কোন রাজা আক্রমণ করেছে? বলে এটাও তো সম্ভব নয়, প্রাচীন বরিহি মহারাজের রাজত্বকাল। এ কি গোধূলি লগন? বলে তাও তো নয়। এই চিন্তা করতে করতে শিব অনুচররা প্রবেশ করেছে। করেই যে যেটা পেরেছে, যাকে পেয়েছে, কারুর হাত, কারুর পা, কারুর নেত্র, কারুর কর্ণ ছেদন করে শেষ করেছে। যারা মুখ্য অপরাধী তাদেরকে ধরেছে। ভগদেবতা নন্দীশ্বর ধরেছে। নন্দীশ্বর ধরে আর বীরভদ্রকে জিজ্ঞাসা করছে একে কি দণ্ড দিব? বলে কি অপরাধ করেছে? বলে প্রভুর যখন নিন্দা করছিল, বড় বড় চোখের দ্বারা বলছে হ্যাঁ ঠিকই বলেছ, ঠিকই বলেছ। বলে নেত্র বের করে না। পূষা দেবতা চণ্ডী শিব অনুচর ধরেছে। বলে দাদা করবো কি? বলে কি করেছে? বলে দাঁত দেখিয়ে হেসেছিল, দাঁত ভেঙে দাও। ভৃগুমুনিকে ধরেছে মণিমান নামক শিব অনুচর। বলে দাদা করবো কি? বলে কি করছিল? বলে দাড়িতে হাত দিয়ে আর বলছিল। বলে ঠিকই আছে। বলে সব দাড়ি ছিঁড়ে দাও। এখন বীরভদ্র প্রজাপতি দক্ষকে ধরেছে, জিজ্ঞাসা করছে কি অপরাধ করেছে? বলে এই যে প্রধান অপরাধী। মস্তক ছেদন করে যজ্ঞকুণ্ডে আহুতি দিয়ে দিলেন। সমস্ত দেবতারা ক্রন্দন করতে করতে ব্রহ্মার কাছে গেলেন। ব্রহ্মা দেবতাদেরকে ভৎসনা করে নিয়ে গেলেন কৈলাসে। দিব্য স্তুতি করলেন। আশুতোষ ভগবান অল্পতেই প্রসন্ন হয়ে গেলেন। হরিদ্বারে আগমন করলেন। এখন ভগদেবতা বলছে আমি দেখব কি করে? বলে মিত্র দেবতার নেত্রের দ্বারা তুমি দেখো। কুষা দেবতা বলছে আমি খাবো কি করে? আমার দাঁত নাই। বলছেন পিষ্ট বস্তু খাও, পিসা জিনিস খাও, দাঁত লাগবে না। আর সেই যজমানের মুখে ভোজন করো। ভৃগু বলছেন আমি ঋষি, যদি দাড়ি না থাকে কেউ সম্মান করবে না। বলে ছাগলের দাড়িগুলো এনে লাগিয়ে দাও। প্রজাপতি দক্ষের বলে ছাগলের মাথা লাগিয়ে দাও। এখানে বড় বুঝার বিষয় আছে। এই যে বৈষ্ণব অপরাধ করেছেন, বৈষ্ণবা নাম যথাসম্ভব শিবের চরণে অপরাধ করেছেন, শিব কি দিতে পারতেন না? অবশ্যই দিতে পারতেন, কিন্তু এরা প্রধান অপরাধী, তাই নেত্র দিলেন না, দাঁত দিলেন না, দাড়ি দিলেন না, না মস্তক দিলেন। দিব্য স্তুতি করলেন ওই ছাগলের মাথা দিয়ে, দিব্য স্তুতি করলেন। কৈলাসপতি শিব প্রসন্ন হয়ে গেল। ওই জন্য দেখবেন শিব মন্দিরে যে বলে বোম বোম বলে, বোম বোম কার শব্দ? বলে ছাগলের শব্দ। এই প্রজাপতি দক্ষ যে স্তুতি করেছেন, এতেই শ্বশুরের স্তুতিতে প্রসন্ন হন। সেই স্বয়ম্ভবু মনুর জ্যেষ্ঠ পুত্র প্রিয়ব্রত মহারাজ বনে গমন করেছেন। আরেকটি পুত্র উত্থানপাদ দুই বিবাহ করেছেন।
উত্তানপাদ দুই বিবাহ করেছেন, সুনীতি এবং সুরুচি। সুনীতির পুত্র হলো ধ্রুব আর সুরুচির পুত্র হলো উত্তম। উত্তানপাদ সুনীতিকে ভালোবাসত না, দাসীর মতো রেখেছিল, আর সুরুচিকে মহারানী করে রেখেছিলেন। তাই উত্তম পুত্র লাভ করেছেন। এখানে একটা বড় সুন্দর শিক্ষা দিচ্ছে আচার্যপাদ বলছেন, এই উত্তানপাদ মানে কি? বলে এই উত্তানপাদ মানে জীব। মায়ের গর্ভে চরণ উপরে থাকে আর মস্তক নিচেই থাকে। উত্তান মানে উপরে আর মস্তক নিচে। তাহলে সমস্ত জীবের নাম কি? উত্তানপাদ। এখন এই জীব জন্মগ্রহণ করে সুনীতি মানে ধর্মকে গ্রহণ করবে, না সুরুচি মানে ইন্দ্রিয় ভোগকে গ্রহণ করবে? যদি ধর্মকে গ্রহণ করে তাহলে ধ্রুবপুত্র মানে সত্যকে প্রাপ্ত করবে, আর যদি সুরুচিকে গ্রহণ করে তাহলে উত্তম উত্তম ভালো মন্দ খেতে পাবে, কিন্তু কল্যাণ হবে না, সর্বনাশ হবে। বলে কিরকম সর্বনাশ? যেরকম উত্তানপাদের সর্বনাশ হয়েছে। একদিন উত্তানপাদ উত্তমকে কোলে নিয়ে লালন পালন করছিলেন, আদর করছিলেন। তখন ধ্রুবেরও মনে লালসা উৎপন্ন হলো, আমিও পিতার কোলে বসবো। যখনই বসতে চায়, সুরুচিকে দেখে উত্তানপাদ ধ্রুবকে কোলে বসালেন না, ঠেলে দিলেন। সুরুচি সুযোগ পেয়ে আর বলছেন, বিষ্ণুর আরাধনা করে আমার পুত্র হয়ে যদি জন্মগ্রহণ করো তবেই এই পিতার কোল আর এই সিংহাসন প্রাপ্ত হবে, তার আগে নয়। কথাটা বড় মনে লেগে গেল। দাসী ছুটতে ছুটতে সুনীতিকে জানালো। সুনীতি মনে মনে ভাবছেন, কি উপদেশ দিব, কি করে পুত্রকে শান্ত করব। ধ্রুবের ঠোঁট কাঁপছে, চোখ লাল হয়ে গেছে, মুখ মলিন। যখনই মায়ের কাছে এসেছে, মা কোলে বসিয়ে আর শিক্ষা দিচ্ছেন, মা মঙ্গলম তাতু পরে সুমংস্তা ভুংতে জানো যাদ পর দুঃখদস্তা। যারা অমঙ্গল কামনা করে বা অমঙ্গল করে, তাদের অমঙ্গল কামনা করা উচিত নয়। যে অমঙ্গল করে বলে তার কর্ম অনুসারে সে ফল পায়। তার মধ্যে তোমার বিমাতা কোনো খারাপ কথা তো বলে নাই, বিষ্ণুর আরাধনা করার কথা বলেছে। যেই বিষ্ণুর আরাধনা করে তোমার পিতামহ পিতামহ ব্রহ্মা সৃষ্টির শক্তি প্রাপ্ত করেছে, তোমার পিতামহ স্বয়ম্ভু মনু প্রজা সৃষ্টির শক্তি প্রাপ্ত করেছে, সেই বিষ্ণুর আরাধনার কথা তোমার বিমাতা বলেছে। তোমার যে এই দুঃখ উপস্থিত হয়েছে, এই বিষ্ণু ভিন্ন আমি আর কোনো উপায় দেখছি না, এই দুঃখের থেকে তুমি রক্ষা পাও, তাই তুমি বিষ্ণুর আরাধনা করো। মায়ের আদেশ পেয়ে গেছে। রাত্রিবেলা কাউকে না বলে আর বিষ্ণুর অন্বেষণে বের হয়ে গেল। নারদ যখন দেখলেন, দেখে আর বিস্মিত হয়ে বলছেন, অহো তেজ ক্ষত্রিয়ানাং মানভঙ্গম অমৃষ্যতা। দেখো দেখো, ক্ষত্রিয়ের কত তেজ, এই সাধারণ মানভঙ্গ হয়েছে, তাই গৃহ ত্যাগ করে আর বনে বের হয়ে গেছে। নারদ প্রকটিত হয়েছেন। তখনই ধ্রুব দেখে প্রণাম করলেন। ধ্রুবকে বুঝাচ্ছে, এই বয়স নয় এই বনে ঘুরে বেড়ানো, এই বয়স হলো নিজ সঙ্গীদের সঙ্গে খেলাধুলা করা। কি হয়েছে? বিমাতা বলেছে, মাই তো হয়, এখন বলেছে আবার আদর করবে। এতটুকুতেই গৃহ ত্যাগ করতে নাই। আর তুমি যেই পথে এসেছ, এই দেখো ঋষিরা হাজার হাজার বছর ধরে তপস্যা করছে, জটাজুটধারী হয়ে গেছে, তাও প্রাপ্ত করতে পারে না, অতি দুর্গম পথ। তাই আমার কথা শুনো, গৃহে ফিরে দাও। ধ্রুব বলছেন, হে ঋষি শ্রেষ্ঠ, আপনি যে সমস্ত উপদেশ দিচ্ছেন আমার এই হৃদয়ে দাঁড়াচ্ছে না। দাঁড়াবে কি করে? আমার এই হৃদয় বিমাতার বাক্যরূপী বাণের দ্বারা ছিদ্র হয়ে গেছে। ছিদ্র পাত্রে যেরকম জল দাঁড়ায় না, সেই প্রকার আপনার উপদেশ দাঁড়াচ্ছে না। যদি উপদেশ দিতেই হয় তাহলে এই উপদেশ প্রদান করুন।
আমার প্রভু বিষ্ণু তিনাকে কোথায় পাবো আর কি করে পাবো। এই দৃঢ়তা দেখেই নারদ প্রসন্ন হয়ে গেল। উপদেশ দিচ্ছে, যাও তুমি মথুরা, যমুনায় স্নান করো, বৃক্ষের নিচে কুশাসনে বসো, প্রাণায়ামের দ্বারা মন সংযম করে ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্র জপ করো, অবশ্যই প্রভুর দর্শন লাভ করবে। গুরু কৃপা হয়ে গেল। ধ্রুব মথুরায় আগমন করে যমুনায় স্নান করে বৃক্ষের নিচে কুশাসনে বসে প্রাণায়ামের দ্বারা মন সংযম করে এই মন্ত্র জপ আরম্ভ করলেন। প্রথম মাসে 3 দিন পর কুল ভোজন করলেন। 3 দিন পর, প্রথম মাসে এই নিয়ম, 3 দিন পরে অল্প কুল। দ্বিতীয় মাসে 6 দিন পর শুষ্ক পাতা গ্রহণ করছেন। তৃতীয় মাসে 9 দিন পর জল পান করা আরম্ভ করেছে। চতুর্থ মাসে 12 দিন পর একবার শ্বাস গ্রহণ করছেন, বায়ু আহার করছেন। এরকম তপস্যা না হলে ভগবত দর্শন হবে না। মাদৃশ জীবের মতো খেয়ে দেয়ে ঘুমিয়ে যতটুকু সময় থাকে 2টা মালা করি আর বলি প্রভু দর্শন দিচ্ছ না, প্রভু দর্শন দাও, ও হবে না। দেখুন কত কঠোর সাধনা করছেন ধ্রুব। 5 বছরের শিশু কত কঠোর, কত নিরন্তর, কত নিত্য সাধন করছেন, নিরন্তর চিন্তন করছেন, অবচ্ছিন্ন ধারা। 5ম মাসে জিতশ্বাস হয়ে গেলেন, বায়ু পর্যন্ত আহার ত্যাগ করে দিলেন। 6ষ্ঠ মাসে প্রভু প্রসন্ন হয়ে হৃদয়ে শঙ্খচক্র গদা পদ্ম ধারণ করে প্রকটিত হলেন। ধ্রুব দর্শন করে মনে মনে ভাবতেন, যদি নিঃশ্বাস ত্যাগ করি তার মধ্যে আমার প্রভু যদি বের হয়ে যায়। তাই নিঃশ্বাসকে অবরুদ্ধ করলেন। ভক্তের মহিমা জগৎকে দেখানোর জন্য সমস্ত জগতের নিঃশ্বাসকে প্রভু অবরুদ্ধ করে দিলেন। ত্রাহি ত্রাহি করতে করতে ব্রহ্মাদি দেবতাগণ প্রভুর কাছে গমন করলেন। প্রভু বলছে, চিন্তা করো না, আমার প্রিয় ভক্ত ধ্রুব আমাকে অবরুদ্ধ করে রেখেছে হৃদয়ে, তাই জগতের শ্বাস অবরুদ্ধ হয়ে গেছে। সর্বপ্রথম মথুরায় আগমন করে প্রভু প্রকটিত হয়ে প্রভু নিজ প্রিয় ভক্ত ধ্রুবকে দর্শন করছেন অনিমিষ নয়নে। গদগদ হয়ে গেলেন। প্রভু ভাবছেন, যতক্ষণ পর্যন্ত ধ্রুবের হৃদয়ের স্বরূপকে অন্তর্হিত না করব ততক্ষণ পর্যন্ত আমি যে বাইরে দাঁড়িয়ে আছি সেটা দেখবে না। এই সর্বপ্রথম হৃদয়ের স্বরূপ অন্তর্হিত করলেন। জল ছাড়া মৎস্যের মতো ছটফট করতে করতে যখনই নেত্র উন্মিলন করলেন, হৃদয়ের স্বরূপ সাক্ষাৎ সামনে দর্শন করলেন। ষষ্ঠাঙ্গে প্রণাম করেছেন, স্তুতি করবেন, শব্দ জানা নাই। তখন কি করলেন? কৃতাঞ্জলিং ব্রহ্মময়েন কম্বনা সস্পর্শ বালম কৃপয়া কপোলে। কপল দেশে পাঞ্চজন্য শঙ্খ যখনই স্পর্শ করলেন তখনই দিব্য স্তুতি। ওই জন্যই শাস্ত্র বলছে, ঈশ্বরের কৃপালে সহিত যাহারে সেই তো ঈশ্বর তত্ত্ব জানি পারে পারে। দিব্য স্তুতি করলেন। স্তুতিতে বলছেন, যোয়ন্ত প্রবিশ্য মম বাচমিমাং প্রসুপ্তম সংজীবয়াত্যাখিল শক্তিধরো সধম্না অন্যং সহস্ত চরণ শ্রবণো তগাদিন প্রাণান নমো ভগবতে পুরুষায় তুভ্যম। হে প্রভু, তোমার নাম গ্রহণ করে যে সুখ, তোমার কথা শ্রবণ করে যে সুখ, কীর্তন করে যে সুখ, তোমার প্রিয় ভক্তের মুখে তোমার কথা শ্রবণ করে যে সুখ, সেই সুখের কাছে ব্রহ্মানন্দ তৃণতুল্য। ব্রহ্মানন্দ তৃণতুল্য। তাহলে স্বর্গের আনন্দ তো অতীব তুচ্ছ, ক্ষীণে পুণ্যে মর্ত্যলোকং বিশন্তি। তাই বলছেন, কিংস্তু অন্ত কাশী লুলীলা পততাম বিমানাৎ, বিমান থেকে পতন হয়। হে প্রভু, তুমি কৃপা করে তোমার ভক্তির সঙ্গ প্রদান করো। ভক্তিং মুহু প্রবহতাম তয়ি মে প্রসঙ্গ। তখনই প্রভু বলছেন, আমি সাক্ষাৎ দাঁড়িয়ে আছি,
আমার পার্ষদ হতে চাবে, আমার সঙ্গ চাবে, না চেয়ে আমার ভক্তের সঙ্গ কেন চাচ্ছ? তুমি বালক তো বালকই থেকে গেলে প্রভু। বলে আমি তো বালকই, শিশুই তো, সেজন্যই তো তোমার ভক্ত সঙ্গ চাচ্ছি, তোমার সঙ্গ চাচ্ছি না। বলে কেন? বলে তুমি হলে ইক্ষুদণ্ড। ইক্ষুদণ্ড কি বালক শোষণ করতে পারে, রস পান করতে পারে? দাঁত আছে নাকি যে ইক্ষুদণ্ড চরবণ করে রস পান করবে? আর বৈষ্ণব হলো এই ইক্ষুদণ্ড পেষণকারী যন্ত্র। যখনই রস বের হয়ে যায় তখন বালকও পান করতে পারে, যুবকও পান করতে পারে, আর বৃদ্ধও পান করতে পারে, যার দাঁত নাই সেও পান করতে পারে। তাই আমি তোমার সঙ্গ কামনা করি নাই, তোমার ভক্তের সঙ্গ কামনা করেছি। হে প্রভু, এসেছিলাম কাচের অন্বেষণে, পেয়ে গেলাম মহামণি। মহামণি প্রাপ্ত করে কেউ কি কাচের কামনা করে? আমার প্রয়োজন নাই। কিন্তু ওই কামনা নিয়ে আরাধনা করেছেন ধ্রুব। এই যে কামনা নিয়ে যে আরাধনা করেছেন ধ্রুব, তাই আগে কামনা করতে হবে। ওই জন্য সাবধান। সাধন অবস্থায় আমরা যে কামনা পোষণ করব, সেই কামনা পূর্বে আমাদের পূরণ হবে, তবেই ভক্তি মিলবে, ধাম মিলবে, সেবা মিলবে। তার প্রমাণ ধ্রুব। তাই বল 36,000 বছর তোমাকে রাজত্ব করতে হবে, 36,000 বছর। প্রভু প্রকট হয়ে গেলেন, নারদ নিয়ে যাচ্ছেন। ঋষিদেরকে দেখে ধ্রুব ভাবছে, এরা হাজার হাজার বছর ধরে তপস্যা করছে, প্রাপ্ত করলো না, আমি 6 মাসে প্রভুকে প্রাপ্ত করলাম। তখনই নারদ ধরে এক জঙ্গলের ভিতরে নিয়ে গেলেন। বলে এটা কিসের পাহাড়? বলে অস্থির পাহাড়। বলে কার অস্থি? বলে গুরুদেব এটা তো জানি না। বলে তোমার অস্থি। যেই দিন থেকে তুমি আরাধনা করেছ সেই দিন থেকে প্রভু তোমার অস্থি রাখা শুরু করেছে। রাখতে রাখতে এত পাহাড় হয়ে গেছে, এত জন্ম হয়েছে, এত জন্মের পর এই জন্মে 5 বছর অবস্থায় 6 মাসে ভগবানকে প্রাপ্ত করেছ। বৃথা অহংকার করো না। সর্বপ্রথম বিমাতার কাছে এসেছেন। বিমাতা প্রণাম করতে ছুটছে, ক্ষমা করো আমায়। বলে মা, তুমি তো আমার প্রথম গুরু, যদি সেই কটু বাক্য না প্রয়োগ করতে না আমি বনে যেতাম, না আমি প্রভুর দর্শন পেতাম। সমস্ত শ্রেয় তোমাতেই লাগে, তোমার কৃপায় আমি আজ প্রভুর দর্শন করেছি। দেখুন সাধু শত্রুকে কিভাবে মিত্র করে দেয়। মাতা পিতার কাছে গেলে ধ্রুবকে সিংহাসনে বসিয়ে মাতা পিতা বনে গমন করলেন। 36,000 বছর রাজত্ব করলেন। উত্তম মৃগয়ায় গেল, গন্ধর্বর হাতে আহত হলেন, বধ হয়ে গেলেন, মৃত্যু হয়ে গেল উত্তমের। মাতা সুরুচি গমন করলেন, ফিরলেন না, ধ্রুবের হয়ে গেল ক্রোধ, আক্রমণ করলেন গন্ধর্বদের উপরে, গন্ধর্বদেরকে বধ করতে লাগলেন। যেরকম মদমত্ত হস্তি কদলী বৃক্ষকে নষ্ট করে বলে সেই প্রকার আজ ধ্রুব সেই গন্ধর্বদেরকে বধ করতে লাগলেন। দেখে স্বয়ম্ভব মনু প্রকটিত হয়ে বলছেন, নায়ং মার্গহি সাধূনাং হৃষিকেশানুবর্তিনাং। এটা তো সাধুদের মার্গ নয়, হৃষিকেশের যে আরাধনা করে তার মার্গ তো নয়। তুমি হৃষিকেশ ভগবান বিষ্ণুর দর্শন করেছ, আর এই নির্দয়ী ভাবে এই গন্ধর্বদের হত্যা করছ, এই উচিত নয়। যুদ্ধ ত্যাগ করলেন। কুবের প্রসন্ন হয়ে দর্শন দিলেন, বর মাগতে বললেন। বলে প্রভুর চরণে ধ্রুব ভক্তি যেন আমার হয়। ধ্রুব বদ্রীনাথে যে কঠোর আরাধনা করে ধ্রুবগতি লাভ করলেন। এই ধ্রুবের বংশে জন্মগ্রহণ করলেন অঙ্গ মহারাজ। অঙ্গ সুনীতাকে বিবাহ করলেন। কোনো পুত্র হচ্ছিল না, যজ্ঞ করলেন, যজ্ঞের থেকে বেনের জন্ম হয়। বেন পরম অত্যাচারী। দুঃখ পেয়ে অঙ্গ মহারাজ বনে গমন করলেন। ঋষিরা বেনকে রাজা করে দিলেন। অহংকারে মদমত্ত হয়ে রাজ্যে ঘোষণা করে দিলেন, বলে কোনো যজ্ঞাদি হবে না, যদি যজ্ঞাদি করে হয় আমার যজ্ঞাদি করো, অর্চনাদি যদি করতে হয় আমার অর্চনাদি করো, সমস্ত দেবতা হলাম আমি, তোমাদের দেবতা ঈশ্বর আমি। ঋষিরা যখন শুনলেন, ঋষিরা আগমন করে বুঝাতে আরম্ভ করলেন, রাজ্যে যদি যজ্ঞ আদি হয়, ধর্ম আচরণ হয়, তাহলে রাজ্যের উন্নতি হয়, রাজার আয়ু বৃদ্ধি হয়।
তখন বেন বলছে বালিশাবত জুয়ম বা অধর্মী ধর্ম মানিন, আপনাদেরকে আমি মনে করতাম বড় জ্ঞানী, আপনারা তো অজ্ঞানী, বালকের মতো আপনাদের বুদ্ধি। বলে কি? বলে যে বৃত্তি দম্পতি হেত্বা জারম পতি উপাসতে, নিজের পতিকে ত্যাগ করে অন্য পতির আরাধনা করছো। আমি হলাম আপনাদের পতি, আমি হলাম আপনাদের ঈশ্বর, আপনাদের দেবতা। কেননা শাস্ত্র বলছে রাজার মধ্যে বিষ্ণু, বিরিঞ্চ, গিরিশ, ইন্দ্র, বায়ুর, যম, রবি, পর্জন্য, ধন, সোম, ক্ষিতির, অগ্নি, অপাস্পতি, দেহে ভবন্তি নৃপতে সর্বদেবময়। বলে নৃপতির দেহে সমস্ত দেবতারা বাস করে, তাই রাজা সর্বদেবময়। বলে আমার আরাধনা করলেই তো সব আরাধনা হয়ে যায়, তাই আমি তো আপনাদের প্রতি আমার আরাধনা করি। তখনই ঋষিরা ক্রোধ করে আর বলছেন এই দুষ্টকে হত্যা করা উচিত। হন্যতাম হন্যতাম এস পাপঃ প্রকৃতি দারুণ, এই পাপিষ্ঠ একে হত্যা করা উচিত। বলে এই শব্দরূপী বাণের দ্বারাই মৃত্যু হয়ে গেল। ঋষিরা গমন করলেন, সুনিতা তৈলপাত্রে রাখলেন, যদি কোনোদিন অঙ্গ মহারাজ আসে দেখতে চায়। একদিন ঋষিরা দেখছেন চোর চুরি করে যাচ্ছে, বলে রাজা না থাকলে এটাই হয়। আগমন করলেন, সুনিতার থেকে বেনের শরীর নিলেন, মন্থন আরম্ভ করলেন। এক বিকট কৃষ্ণবর্ণ এক পুরুষ প্রকটিত হলো বেনের পাপের থেকে। বলছে আমি কি করব? বলে নিষাদ নিষাদ, যাও তুমি নিষাদ নিষাদ, মানে অধিক রাত্রে তুমি ভোজন করো, দিনে ভোজন করবে না। বলে তাই নিষাদ নিষাদ অধিক রাত্রে, তাই রাত্রে ভোজনের নিয়ম না, তাই নিষাদ রাত্রে ভোজন করো, যাও তুমি। এই হলো চান্দা। এই নিষাদের উৎপত্তি হলো বেনের পাপের থেকে। এখন সেই বেনের দক্ষিণ বাহু মন্থন করলেন, বিষ্ণু অংশে পৃথু মহারাজ প্রকটিত হলেন। বলিয়ে পৃথু মহারাজ কি। বাম বাহুকে যখন মন্থন করলেন, লক্ষ্মীর অংশে অর্চি মহারানী প্রকটিত হলেন। পৃথু এবং অর্চির বিবাহ হলো, সিংহাসনে বসলেন, পুত্রবধ প্রজা পালন করলেন। একদিন প্রজা একত্রিত হয়ে পৃথু মহারাজকে নিবেদন করছেন, আপনার মতো রাজা প্রাপ্ত করেও আমরা সুখী নই, কেননা পৃথিবীতে কোনো শস্য আদি হচ্ছে না, ঔষধ আদি হচ্ছে না। তখনই পৃথু মহারাজের ক্রোধ হলো, পৃথিবীকে বধ করবেন বলে, শাসন করবেন বলে বিমানে বসে পৃথিবীর পিছনে ছুটছেন। পৃথিবী গোমাতার রূপ ধারণ করে ছুটছেন এবং বলছেন আমার তো কোনো দোষ নাই, আপনার পিতার অত্যাচারের ভয়ে সমস্ত ঔষধিকে আমি গর্ভস্থ করে নিয়েছি, আমি গাভী, আপনি কোনো বৎস স্বীকার করুন, দহন করে নিন। তখনই পৃথু মহারাজ স্বয়ম্ভবু মনুকে বৎস বানিয়ে সমস্ত ঔষধি দহন করলেন। ঋষিরা বৃহস্পতিকে বৎস স্বীকার করে বেদ দহন করলেন। দেবতারা ইন্দ্রকে বৎস স্বীকার করে অমৃত দহন করলেন। দৈত্যরা প্রহ্লাদ মহারাজকে বৎস বানিয়ে সুরা দহন করলেন। গন্ধর্বরা বিশ্ববসুকে বৎস বানিয়ে পদ্মরূপ পাত্রে সঙ্গীত মাধুর্য সৌন্দর্য আদি দহন করলেন। সিদ্ধগণ কপিল ভগবানকে বৎস বানিয়ে অষ্টসিদ্ধি দহন করলেন। 100 অশ্বমেধ যজ্ঞ করবেন বলে সংকল্প করে যজ্ঞ শুরু করলেন। অত্রি ঋষি হলেন পুরোহিত। 199টি যজ্ঞ পূর্ণ হলো। 100 যজ্ঞ পূর্ণ হবে, ইন্দ্রের ভয় হয়ে গেল। অশ্ব চুরি করে নিয়ে যাচ্ছে। তখন অত্রি ঋষি বলছেন, এই দেখো যজ্ঞের অশ্ব চুরি করে নিয়ে যাচ্ছে, যাও যাও যাও। তখনই পৃথু মহারাজের পুত্র গমন করলেন। তেজ দেখে ইন্দ্র ভয়ে পালিয়ে গেল, তাই ওনার নাম হয়ে গেল বিজিতাশ্ব। বারবার যখন এইভাবে নিয়ে যাচ্ছেন, পৃথু মহারাজের রাগ হয়ে গেল, ইন্দ্রকে বধ করবেন। তখনই যজ্ঞেশ্বর ভগবান প্রকটিত হয়ে পৃথু মহারাজকে বলছেন, তোমার কিসের প্রয়োজন এই যজ্ঞের? তুমি এই যজ্ঞ থেকে বিরতি গ্রহণ করো, ছেড়ে দাও যজ্ঞ। যজ্ঞ ত্যাগ করলেন, প্রজাদেরকে উপদেশ দিচ্ছেন। প্রসন্ন হয়ে চতুর্শন আগমন করলেন। চতুর্শন দিব্য
উপদেশ দিলেন। বলে এই পৃথু মহারাজের বংশে জন্মগ্রহণ করলেন প্রাচীন বরিহি মহারাজ। এই প্রাচীন বরিহি মহারাজ শতদ্রুতিকে বিবাহ করেন, 10 পুত্র জন্মগ্রহণ করেন। ইনাদের নামই হলো প্রচেতাগণ। এদেরকে আদেশ দেন সৃষ্টি বিস্তার করতে হবে, যাও তপস্যা করো। সরস্বতী নদীর তীরে তপস্যা করছেন। এদের তপস্যায় প্রসন্ন হয়ে কৈলাসপতি শিব প্রকটিত হয়ে রুদ্রগীতের উপদেশ দিলেন। এই রুদ্রগীত মানে রুদ্র ভগবানের আরাধনা নয়, রুদ্র ভগবান উপদেশ দিয়েছেন বলে রুদ্রগীত মানে বিষ্ণু স্তুতি। বিষ্ণু স্তুতি রুদ্র ভগবান উপদেশ দিয়েছেন, তাই রুদ্রগীত। সেই স্তুতির দ্বারা আরাধনা আরম্ভ করলেন। কিন্তু প্রাচীন বরিহি মহারাজ হয়ে গেলেন পরম সেই কর্মকাণ্ড। যজ্ঞ করছেন নিজ কল্যাণের জন্য, পশু বলি দিচ্ছেন। এত অসংখ্য পশু বলি দিয়েছেন, দেখে দয়া হয়ে গেল নারদের। নারদ আগমন করেছেন, করে আর প্রাচীন বরিহি মহারাজকে বলছেন, মহারাজ করছেন কি আপনি নিজের সুখের জন্য যে এত পশু বলি দিয়েছেন, আপনার গতি কি হবে জানেন? এই যজ্ঞাদির দ্বারা যে পুণ্য লাভ হয়েছে, যখন পুণ্য ক্ষয় হয়ে যাবে, যত পশু বলি দিয়েছেন ততবার আপনাকে জন্মগ্রহণ করতে হবে, ততবার জন্মগ্রহণ করতে হবে। যতগুলো বলি দিয়েছেন তারা আপনাকে জন্মে জন্মে বধ করবে, প্রতিশোধ নিবে। কর্মফল যাবে কি করে? যেরকম কর্ম করে এসেছি সেরকম ভোগ করতে হবে। তো যেরকম পূর্ব জন্মে মেরে এসেছি সেরকমই আমাকে মরতে হবে, কর্মফল যাবে না। শাস্ত্র বর্ণন করছেন, পিতামহ ভীষ্ম জিজ্ঞাসা করছেন দ্বারকানাথকে, প্রভু আমার 100 জন্মের কথা মনে আছে, আমি এমন কোনো পাপ করি না যার ফল এই সরসজ্জা হয়, কোন জন্মের ফল এটা? প্রভু হেসে বলছেন, 100 জন্মের ঊর্ধ্বে চিন্তা করো। তুমি রাজকুমার ছিলে, যাচ্ছিলে কোথাও, এক অর্ধমৃত সর্প তার কোথায় শুশ্রূষা করবে, তা না করে কাটার উপরে ফেলে দিলে। দেখুন যেরকম কাটার উপরে ফেলেছেন, বলে সেই প্রকার সরসজ্জা লাভ হয়েছে। আরো এই গান্ধারীর যে শতপুত্র মৃত্যু হয়েছে, এই যে ধৃতরাষ্ট্রের বলে কর্মফল। 100 কেচু বেটে মাথায় লাগিয়েছিল, চুল বেদনা, মাথার ব্যথা কোনো রকমে ঠিক হচ্ছে না, ওই কেচু হয় না, ওই কেচু 100 কেচু বেটে আর লাগিয়েছিল। বলে তারা প্রতিশোধ নেওয়ার জন্য অপেক্ষা করেছিল। পরম শিব ভক্তা এই গান্ধারী, তাই বধ করতে পারছিল না। তখন কি করলো? বলে তারাই পুত্র হয়ে জন্মগ্রহণ করলো দুঃখ দেওয়ার জন্য। তাই নিজেরা মরে মাতাকে দুঃখ দিয়ে গেল, পুত্র হারানো জনিত দুঃখ প্রদান করে গেল। তাই সমস্ত কর্মফল। তাই প্রাচীন বরিহি মহারাজকে বলতেন, বলে আমি তো যজ্ঞ করছি। বলে যজ্ঞটা করছো কার জন্য? নিজ সুখের জন্য। তো তাই নিজের সুখের জন্য অন্যের প্রাণ হরণ করবে, এটা অধিকার তোমাকে কে দিয়েছে? যে বেদাদিতে যজ্ঞের বিধান দিয়েছেন, বলে তখনকার ঋষিরা এই যজ্ঞের পশুকে জীবিত করে দিতে পারতেন। তার মধ্যে কেন যজ্ঞের বিধান দিয়েছেন? বলে তখনকার সময়ে এমন হয়ে গেছিল, খুব হিংসাবৃত্তি আরম্ভ হয়ে গেছিল। বলে এই হিংসার থেকে রক্ষা করার জন্য ব্যাসদেব গোস্বামী পাদে যজ্ঞাদি বিধান দিয়েছেন। বলে কোথায় এক যজ্ঞ হবে সেখানে একটা পশু বলি হবে, অর্থের প্রয়োজন। তো তাই জনবল, অর্থবল, মনোবল একত্রিত হলে একটা অনুষ্ঠান সম্ভব। সেই জন্যই কিন্তু সেই যজ্ঞের বলি দেখিয়ে এখন তো সাধারণ কোনো কিছু নিয়ম নাই, দেবীর সামনে, শিবের সামনে, সবার সামনে বলি দেয়। কি অবস্থা, কি মানে কত অধঃপতনে গেছে এই জগৎ। সবার সামনে বৈষ্ণব শ্রেষ্ঠ কৈলাসপতি শিব, বলে তিনার সামনে বলি দিচ্ছে। কত মূর্খ জগতে আছে, আর কি ভাবা যায়? বলে দেখতে চাও তোমার কি গতি হবে? আকাশের দিকে তাকাও। যখনই উপরের দিকে তাকিয়েছেন, অসংখ্য পশুরা খড়গ ধারণ করে আর দেখিয়ে যেন বলছে, মহারাজ আমরা কি অপরাধ করেছিলাম?
আমাদেরকে এই নির্দয়ভাবে কেন বধ করেছ? যেরকম বধ করেছ সেরকম বধ করব। যজ্ঞ করেছেন, যজ্ঞেতে বলি দিয়েছেন, প্রতিশোধ নিবে। আর ইন্দ্রিয় সুখের জন্য আমরা যে এই জীবদেরকে হত্যা করছি, তেলের মধ্যে পুড়িয়ে আর শেষ করছি, তাহলে আমাদের গতি কি হবে ভেবে দেখুন। যজ্ঞ করছেন শাস্ত্র অনুসারে, বলে প্রতিশোধ নিবে জন্মে জন্মে। যে অসংখ্য জীবের প্রাণ হরণ করছি, অত্যাচার করছি, কেটে ফেলাচ্ছি, আমাদেরকেও কাটবে, চিন্তা না। ওই মৎস্য হয়ে জন্মগ্রহণ করতে হবে। যে আনন্দ করে খাচ্ছ না, চিন্তা নাই, আসছে তোমারও দিন আসছে। তুমি যখন ওই মৎস্য হবে, কেউ তোমাকেও কেটে খাবে। ওই জন্য সাবধান, সাবধান, প্রারব্ধ না, তাই রক্ষা। এখন প্রাচীন বলি মহারাজের হয়ে গেল ভয়। বলে একটাই উপায়, বলে সেই উপায় কি? বলে ভক্তি ছাড়া আর দ্বিতীয় কোনো উপায় নাই। তাই সেই ভগবানের আরাধনা করো, তাই ভক্তি সমস্ত প্রারব্ধ নষ্ট করে দেয়। তাই অতঃস্তৎ অপবাদার্থম ভজ সর্বাত্মনা হরি। সবার আত্মা সেই হরির ভজন করো। পৈশ্যম তদাত্মকম বিশ্বম, বলে বিশ্বকে নিজের আত্মার মতো, নিজের মতো দেখো। আমি এবং এই বিশ্বের মধ্যে কোনো ভেদ নাই। তাই পৈশ্যম তদাত্মকম বিশ্বম স্থিতি উৎপত্ত্যাপায় যতঃ। নারদের উপদেশে প্রাচীন বরিহি মহারাজ ভজন করতে লাগলেন এবং ভগবানকে প্রাপ্ত করলেন। একমাত্র শক্তি ভক্তিতেই আছে। অনর্থ নিবৃত্তি করে দেন, ভবরোগ দূরীভূত করে দেন। তাই ভবরোগ হন্ত্রী প্রেমৈক ধরতি। এখন পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করছেন, স্বয়ম্ভব মনুর যে জ্যেষ্ঠ পুত্র প্রিয়ব্রত মহারাজ, ইনি তো গমন করেছিলেন অরণ্যে, তিনি আবার ফিরে আগমন করে রাজত্ব করলেন কি করে? সুখদেব গোস্বামী পাদ বলছেন যে এই মহারাজ পরীক্ষিত, প্রিয় স্বয়ম্ভব মনু নিজে গমন করেছিলেন পুত্রকে ফিরিয়ে আনতে, কিন্তু পুত্র প্রিয়ব্রত ভয় পেয়ে গেলেন। যদি সংসারে যে নিজ ইষ্টদেবকে ভুলে যায়, এই আনন্দ যদি না পায়, সেজন্য আসলেন না, পিতার আদেশ মানলেন না। স্বয়ম্ভব মনু পিতামহ ব্রহ্মার কাছে গেলেন। তখন ব্রহ্মা যখন গমন করেন, ব্রহ্মা আদেশ দেন, অমান্য করতে পারলেন না, আগমন করলেন। বিশ্বকর্মা পুত্রী বহিষ্মতিকে বিবাহ করলেন। এই 10টি পুত্র জন্মগ্রহণ করলো, একটি কন্যা জন্মগ্রহণ করলো। বলে 10 পুত্র অগ্নিন্দ্র, ইন্দ্রজিহ, যজ্ঞবাহু, মহাবীর, হিরণ্যরেতা, ঘৃতপৃষ্ঠ, শবন, মেধাতিথি, বিতিহোত্র, কবি। কন্যার নাম ঊর্জস্বতী। এই প্রিয়ব্রত মহারাজ 1 অর্বুদ বৎসর রাজত্ব করেন। 1 অর্বুদ কাল তিনি রাজত্ব করেন। তিনি দ্বিতীয় বিবাহ করেছিলেন। 2-3 পুত্র জন্মগ্রহণ করে, উত্তম, তামস এবং রৈব। একদিন উনি বসে আছেন, তখনই দেখছেন সূর্য সুমেরু পর্বতকে পরিক্রমা দিচ্ছে। যখনই পরিক্রমা দিচ্ছে, তখন একদিকে অন্ধকার হয়ে যাচ্ছে, মানে রাত্র হয়ে যাচ্ছে, আরেকদিকে দিন হচ্ছে। এই দেখে সেই প্রিয়ব্রত মহারাজ বলছেন, আমি রাত্র হতেই দিব না, অন্ধকার হতেই দিব না, সূর্যকে এক স্থানে দাঁড় করিয়ে রাখব। এই সূর্য সদৃশ বিমানে বসে 1 চক্র, সেই রথের মধ্যে 1 চক্র, বলে এই 1 চক্র বিশিষ্ট রথের মধ্যে বসে সূর্যের পিছনে পিছনে 7 বার পরিক্রমা দিয়েছে। তাই 7টি সমুদ্র হয়ে গেল। ওই চক্রের যে দাগ হলো, এটা সমুদ্র হয়ে গেল। আর যে দ্বীপ হলো, সেটা হলো দ্বীপ। বলে জম্বু, প্লক্ষ, শালমলি, কুশ, ক্রঞ্চ, শাক এবং পুষ্কর দ্বীপ। এ হলো 7টা দ্বীপ। 7টা সমুদ্র, লবণ, ইক্ষুরস, সুরা, ঘৃত, দুগ্ধ, দধি এবং মিষ্ট জল, মানে শুদ্ধ জলের। এ হলো 7টা সমুদ্র। সেই আগ্নেন্দ্র অপ্সরা পূর্বচিত্তিকে বিবাহ করেন। 9টি পুত্র জন্মগ্রহণ করে। নাভি, কিমপুরুষ, হরিবর্ষ, ইলাবৃত, রম্য, হিরণ্ময়, কুরু, ভদ্রায়শ এবং কেতুমাল।
নাভি মেরু দেবীকে বিবাহ করেন, কোনো সন্তানাদি হয় না। সেই যজ্ঞ আরম্ভ হলো, যজ্ঞেশ্বর ভগবান প্রকটিত হলেন। পুরোহিত যজ্ঞেশ্বর ভগবানকে প্রণাম করে বলছেন, আমাদের যজমান আপনার মতো পুত্র কামনা করে। যজ্ঞেশ্বর ভগবান বলছেন, আমার মতো আমি হই, আর কেউ নয়, তাই আমি পুত্র হয়ে আগমন করব। তাই নাভি এবং মেরুদেবীকে আশ্রয় করে ঋষভদেব ভগবান পুত্র হয়ে জন্মগ্রহণ করলেন। বলিয়ে ঋষভদেব ভগবান কি। কঠোর তপস্যা আরম্ভ করলেন এই ঋষভদেব ভগবান। দেখে ইন্দ্রের ভয় হয়ে গেল। ইন্দ্র অপ্সরীদেরকে পাঠালেন যজ্ঞ ভঙ্গ করার জন্য। কিন্তু ঋষভদেব ভগবান নিজের উরুর থেকে উর্বশীকে সৃষ্টি করে আর উপহার দিলেন। বলে, তুমি যেই সুন্দরীদেরকে পাঠিয়েছ, বলে এই সুন্দরী আমার উরুর মধ্যেই থাকে। তাই উরুর থেকে প্রকট করে আর পাঠালেন। কারণ ইন্দ্রের হয়ে গেল ভয়। প্রসন্ন করার জন্য নিজ কন্যা জয়ন্তীকে দিলেন। বিবাহ হয়ে গেল ঋষভদেব ভগবান এবং জয়ন্তীর। শতপুত্র জন্মগ্রহণ করলো। জ্যেষ্ঠ পুত্রের নাম ভরত। নিজ প্রজাদেরকে উপদেশ দিয়ে এবং পুত্রদেরকে উপদেশ দিচ্ছেন। সেই ঋষভদেব ভগবান শতপুত্রকে উপদেশ দিচ্ছেন, বলছেন, নায়ম দেহ দেহ ভাজম নৃলোকে কষ্টান কামান অর্হতে বীর ভুজাঙ্গে। হে পুত্রগণ, এই যে দুর্লভ এই দেহ লাভ করেছ, এ সংসারের ভোগের জন্য নয়। এই সংসারের সুখ দুঃখ ভোগ তো বিষ্ঠা ভোজনকারী শুকর করছে। শুকর করছে তো সংসার ভোগ করছে না? অবশ্যই। আচ্ছা, আমরা কোনোদিন এই পশু পক্ষীর সঙ্গে নিজের তুলনা করেছি, বিচার করেছি, মিলিয়েছি? মিলিয়ে দেখবেন। বলছেন, আহার নিদ্রা ভয়ময়ী তুনানি সামান্যমেতৎ পশুভি নারানাম। আহার, নিদ্রা, ভয়, এই মৈথুন, এই পশু এবং মানবের একই সমান। ভেবে দেখুন, এই মানব যেরকম মায়ের গর্ভে আগমন করে, পিতা মাতার সংযোগে মায়ের গর্ভে আগমন করে, বলে সেই প্রকার ওই পশু পাখিও মায়ের গর্ভেই আসে। পশু মায়ের গর্ভে আসে না, ওই শুকরটা মায়ের গর্ভে আসে নাই? এসেছে তো। তখন মায়ের গর্ভের থেকে জন্মগ্রহণ করে, বলে মানব জন্মগ্রহণ করছে। যখন শশীকলার মতো বড় হয়, বলে হ্যাঁ বড় হচ্ছে। বলে খেলাধুলা করে, বলে হ্যাঁ। বলে মানব তো খেলাধুলা করে, পশু পক্ষী কি খেলাধুলা করে? বানরগুলোকে দেখবেন খেলাধুলা করছে। একবার সেই কুণ্ডের মধ্যে ঝাঁপ দিচ্ছে, আবার উঠছে। নিজগণের সঙ্গে আবার মিল আছে, কারোর কান ধরে টানছে, কারোর লাফ মারছে, আবার পিছন দিয়ে পা দিয়ে লাথি মারছে। বলে এগুলো খেলাধুলা নয়? বলে একই তো খেলাধুলা। বলছেন মানব তারপরে অধ্যয়ন আদি করছে। পশু পক্ষীরা কোথায় অধ্যয়ন করছে? বলে অধ্যয়ন করছে। আগে বুঝতে হবে অধ্যয়নটা আমরা কিসের জন্য করছি, এই পড়াশোনাটা কিসের জন্য? বলে কেউ ব্যবসা করার জন্য, কেউ চাকরি পাওয়ার জন্য। এটার জন্যই তো আমরা পড়াশোনা করছি, মানে পেটের জন্য। সিধা কথা, সিধা মূলে যান না, মূলে গেলেই তো বোঝা যাবে। এই পেটের জন্য, ধন উপার্জনের জন্য। এই ধন উপার্জন হলে ভালো খেতে পারবো, ভালো পড়তে পারবো, ভালো থাকতে পারবো, ইন্দ্রিয় সুখের জন্য। দেখুন এই পশুরাও অধ্যয়ন করছে, নিজ মাতা পিতার কাছে, নিজ প্রিয়জনদের কাছে অধ্যয়ন করছে না? একটা ব্যাঘ্র, সে ব্যাঘ্র শিশু অধ্যয়ন করছে কি? বলে কিরকম শিকার করতে হবে। ওই একটা বাঘ সিংহের মতো শিকার করতে পারবে না, ও ছাগলের মতো ব্যবহার করতে পারবে না। একটা বাঘ বাঘের মতোই হবে। বলে শিখলো কোথার থেকে? বলে মাতা পিতার থেকে, নিজ জনগণের থেকে শিখলো। একটা বানরকে যত চেষ্টা করুন, ওর স্বভাব থেকেই যাবে। বলে দেখুন অধ্যয়ন করছে। তাহলে অধ্যয়ন হচ্ছে। আমরা যেরকম অধ্যয়ন করছি, তারাও পেটের জন্য অধ্যয়ন করছে, কি করে শিকার করতে হবে সেটা শিখছে। আমরা অধ্যয়ন করছি, তাহলে আলাদাটা কি? বলে আমরা বিবাহ আদি করছি, বলে তারাও বিবাহ আদি করছে। অবশ্যই সেই 16 কলা, অগ্নি, দেবতা, গুরুজন এদেরকে সাক্ষী নিয়ে রেখে অনুষ্ঠান করে আর বিবাহ করছে। এটা অবশ্যই করছে না, কিন্তু বিবাহ তো করছে। যেরকম আমাদের স্ত্রী সন্তানের প্রতি আসক্তি, তাদেরও আসক্তি।
আসক্তি নাই নিজ জনের প্রতি। দেখুন সে একটা বানরের শিশুকে, একটা বানর বাচ্চাকে একটু চোখ দেখিয়ে দেখুন, আপনাকে মজা দেখিয়ে দিবে একবারে, শেষ আপনি পুরো হসপিটালে পাঠিয়ে দিবে, আপনাকে রক্ষা নাই আপনার। দেখুন আসক্তি আছে। যেরকম আমাদের সন্তানকে কেউ যদি কোনো কটু কথা বললে আমাদের দুঃখ হয়, রাগ হয়, তার সঙ্গে যে আমরা ঝগড়া করি, তারাও তো তাই করছে। আলাদাটা কি? ওই জন্য বলছেন আহার নিদ্রা ভয় মৈথুনানি সামান্য মেয়ে তদ পশুবীর নারায়ণ। পশু এবং মানবের মধ্যে একই রকম। তাহলে বিশেষটা কি? বলে ধর্মস্তুতে সাম্পতিত বিশেষ। এই পশু পক্ষীদের বুদ্ধি একই, সীমাবদ্ধ। ব্যাঘ্রের শিশু কি করে শিকার করতে হবে বলে সেটাই জানে। ব্যাঘ্রের শিশু কিরকম শিকার করতে হবে এতটুকুই জানে। তার বিচিত্র বুদ্ধি নয়, মানবের বুদ্ধি বিচিত্র। মানব ধর্ম অধর্মকে জানে, সত্য অসত্যকে জানে, হ্যাঁ মঙ্গল অমঙ্গলকে জানে, পবিত্র অপবিত্রকে জানে এই মানব। এই পশু পক্ষী এটা জানে না, একটাই বুঝে বলে কি করে খেতে হবে, কি করে শিকার করতে হবে, কি করে পেট ভরতে হবে। এই পশু পক্ষী এই ছাড়া আর কিছু জানে না। মানব বিচার করতে পারে, তাই মানবের বুদ্ধি বিচারশীল। সে ধর্ম অধর্মকে জানে। যখনই এই ধর্মকে ত্যাগ করবে, অধর্মকে গ্রহণ করবে বলে সে পশুর মতো। তাই ধর্মস্তু বিশেষা কথিত বিশেষ ধর্মেণ হীনা পশুভি সমানা। ধর্মহীন বলে পশুর মতো সে। তাকে পশু বললেও বলে নরপশু, সে অন্ধ নরপশু সে। সুখদেব গোস্বামী পাদ আগেই গালি দিয়ে এসেছেন, বলে সে হলো কুকুর, সে হলো গাধা, সে হলো শুকর। সেটাই এখানে সিদ্ধ করছেন ঋষভদেব ভগবান। বলে কি করে? বলে নায়ম দেহদি গবাজম লোকে কষ্টান কামান অরতে বীর ভুজাঙ্গে। বলতে এ সমস্ত তত্ত্ব কোথা থেকে জানবে? কি করে সংসার থেকে মুক্ত হবে? মহাদেশে বান্দার মাহুর বিমুক্তে। মহৎ সেবাই একমাত্র মুক্তির দ্বার। মহৎ সেবা ছাড়া আর দ্বিতীয় কোনো উপায় নাই। দেখুন গুরুকরণ ছাড়া মন্ত্র পাবেন না, গুরুই তো মহৎ। বৈষ্ণবের উপদেশ ছাড়া আপনি কি এই পথে আসতে পারবেন? সবার জীবনে গুরু আছে, শিক্ষা গুরু আছে। কারুর না কারুর উপদেশে, কেউ মাতা পিতার উপদেশে, কেউ কোনো বৈষ্ণবীর উপদেশে এই পথে আগমন করেছে, কেউ নিজের থেকে এই পথকে পায় না। তাই বলছেন মহৎ সেবা, মা মহৎ উপদেশ। তাই মহৎ কৃপা বিনে কোনো কার্যে ভক্তি নয়। কৃষ্ণ ভক্তি দূরে থাক, সংসার না হয় ক্ষয়। মহৎ কৃপা ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই। তাহলে এই মহৎ সেবা, এই মহৎ সেবা কোন মহতের সেবা করলে এই ভক্তি লাভ হবে? মাদৃশ্য জীবের মতো পাখণ্ডে না। এই যে তিলক, এই গলায় মালা আর বৈষ্ণবের বস্ত্র দেখলেই যে সেবা করলেই, তার সঙ্গ করলেই যে তার কল্যাণ হবে বলে এমনটা নয়। যেখানেই সৎসঙ্গ, ওই জন্য বলছেন সৎসঙ্গ, সঙ্গ খালি বলেন নাই, সৎসঙ্গ। যে সৎ তার সঙ্গ করো। বলে কে সৎ? মহান্তস্তে সমচিত্তা। সর্বপ্রথম বলছেন সমচিত্তা। বলে এই সমচিত্তা কি করে হবে? বলে সর্বভূতে নিজ ইষ্টদেবকে যখন দর্শন করবে তখন দৃষ্টি সম হবে, তার আগে হবে না। তখন তো বিষম হবে, হবে না। বলে এ হলো শিশু, এ হলো যুবক, এ হলো বৃদ্ধ, এ হলো নারী, এ হলো পুরুষ, এ হলো আমার পুত্র, ও হলো তার পুত্র। এটা অসম হয়ে গেল তো। তাই সমচিত্ত কখন হবে? বলে সর্বভূতে যখন নিজ ইষ্টদেবকে দর্শন করবে তখনই প্রশান্ত হবে। বিষ্ণু ভক্তি ছাড়া, কৃষ্ণ ভক্তি ছাড়া শান্ত সম্ভব নয়। সব অশান্ত, একমাত্র কৃষ্ণ ভক্ত শান্ত। বিমান্নব শ্রুহিদ সাধব, মান অপমানের জ্ঞান নাই। শ্রুহিদ সবার মঙ্গল কামনা করে। বলে এমন মহতের সেবা করো। কিন্তু তার আগে কি করতে হবে? বলে দুসঙ্গ ত্যাগ করতে হবে। তমোদ্দারম যোষিতম সঙ্গী সঙ্গম। স্ত্রী সঙ্গ, অসৎ স্ত্রীর সঙ্গ, এবং শাস্ত্রে যে স্ত্রী সঙ্গের বিধান দিয়েছে তার বিরুদ্ধ সঙ্গই হলো অসৎ সঙ্গ। শাস্ত্রে যে স্ত্রী সঙ্গের নিয়ম বলেছেন, বলে তার বিরুদ্ধ সঙ্গই হলো স্ত্রী সঙ্গ এবং স্ত্রী সঙ্গীর সঙ্গ। বলে স্ত্রী সঙ্গের থেকেও ঘাতক হলো
স্ত্রী সঙ্গের থেকেও ঘাতক হলো স্ত্রী সঙ্গীর সঙ্গ, বিষয়ীর সঙ্গ। এর বহু বহু প্রমাণ আছে, বহু প্রমাণ আছে। তার মধ্যে গোরখনাথ আর ভৈরবনাথের এক অদ্বিতীয় প্রমাণ। এই গোরখনাথ এবং ভৈরবনাথ, ভৈরবনাথ হলো গুরুদেব, গোরখনাথ হলো শিষ্য, পরম যোগী, যোগ সাধনায় সিদ্ধ হয়েছে, এখন জগৎ কল্যাণের জন্য বের হয়েছে। এক রাজ্যে গিয়েছে, সেই রাজা পরম বিষয়ী, স্তৈন পুরুষ এবং পরম বিষয়। এখন গোরখনাথ বলছেন, গুরুদেব এখানে থাকা উচিত নয়, কেন আমার মন মানছে না, এই রাজা কোনোদিন শুদ্ধ হবে না। বলে আমি জগৎ কল্যাণের জন্য এসেছি, আর এর মতো এক অধম জীবকে ছেড়ে দিয়ে চলে যাব, এটা আমার উচিত নয়, আমি এর কল্যাণ করেই যাব। বলে গুরুদেব আমার মন মানছে না। বলে ঠিক আছে তুমি যাও, এর কল্যাণ করে ঠিক আমি তোমার সঙ্গে দেখা করব। এখন গোরখনাথ চলে গেল, কেন ভৈরবনাথ এখানে থেকে গেল, অনেক দিন হয়ে গেল। গুরুদেব বলেছে আসবে, এখন আসে না। কি হলো কি হলো? এখন সেই রাজ্যে আগমন করলেন, এসে যখনই বলতেন আমার গুরুদেব ভৈরবনাথ কোথা, যখনই কথা বলছেন তখন সৈনিকরা বলছে সাবধান, তিনি এখন রাজা। যখনই বলছেন তিনি এখন রাজা, মাথায় হাত দিলেন, কি সর্বনাশ, গুরুদেব রাজা হলেন কি করে, গুরুদেব রাজা হলো কি করে, কি সর্বনাশ। এখন এখন কোন রকমে ভিতরে যাবে, এখন সৈনিকরা ভিতরে ঢুকতে দিচ্ছে না। তখনই গোরখনাথ বলছে গোরক্ষা গোরক্ষা গোরক্ষা। এই শব্দ যখন ভৈরবনাথের কর্ণে প্রবেশ করলো, তার মনে পড়ে গেল আমার একটা শিষ্য ছিল, তার নাম গোরখনাথ। বলে সে তাকে যে গোরক্ষা গোরক্ষা বলছে আমার কাছে পাঠাও। এখন এসেছে, এসে দেখে অবাক হয়ে গেল। এখন রাজা তো হয়েছে, রাজকুমারীকে বিবাহ করেছে, যে রাজাকে শুদ্ধ করতে এসেছে সে রাজা শুদ্ধ করে পরলোকে গেছে। সেই রাজা তো মরে গেছে, কিন্তু ভৈরবনাথকে শুদ্ধ করে দিয়েছে। বিষয় সঙ্গে সে পরম বিষয় হয়ে গেছে, পরম বিষয়ী হয়ে গেছে। স্ত্রী পুত্র আর রাজ্য ছাড়া কিছু বুঝে না, গোরখনাথের কথাই কিছু শুনতে চায় না। গোরখনাথ ভাবছেন যতই হোক গুরুদেব মর্যাদা লঙ্ঘন করা যাবে না, গুরুদেবকে উপদেশ দেওয়া যায় না, তাহলে গুরুদেবকে কি করে? তখনই বলছেন গুরুদেব অমুক জায়গায় আপনি এই কথাটা বলেছিলেন, আপনি এই কথাটা বলেছিলেন। এই যে সঙ্গ, সৎসঙ্গ আরম্ভ হলো, এই সাধু সঙ্গ, বিষয়ের সঙ্গ, এখন সাধু সঙ্গ। শিষ্য হলেও তো সাধু, তো তাই সাধু সঙ্গ হতে লাগলো। এই সাধু সঙ্গ হতে হতে অবিদ্যা দূরীভূত হলো। একদিন গোরখনাথ বলছেন গুরুদেব এই মায়ের মধ্যে কেন পড়ে আছে, সর্বৈশ্ব ত্যাগ করুন, চলুন আমার সঙ্গে। হ্যাঁ, স্বীকার করলেন। কারণ স্বীকার তো করলেন, কোষাগারের থেকে মূল্যবান মূল্যবান যত রত্ন আছে আঁচলে বাঁধবে। এখন বেঁধে আমি শিষ্য গোরখনাথ তার মাথায় দিলেন, রাস্তায় দরকার তো। এখন গোরখনাথ বড় বড় চোখ করে তাকালেন মাত্র, এখন কিছু বলতে পারলেন না। এখন বহন করে নিয়ে যাচ্ছেন। এখন অর্ধেক রাস্তায় গুরুদেবের লেগেছে লঘু সংখ্যা। এখন গুরুদেব গিয়েছেন লঘু সংখ্যা, এই দিকে গোরখনাথ বিরক্ত হয়ে, নদী ছিল পাশে, সব নদীতে ফেলে দিয়েছে। এখন ভৈরবনাথ এসে আর বলছেন ওই পোটলা কই? বলে গুরুদেব সব ফেলে দিয়েছি, আর বহন করতে পারছি না, এত ভারী, এত কষ্ট করা যায়, তাই সব ফেলে দিয়েছি। বলে এখন কি হবে, আর রাস্তায় খাবো কি, সব তো ফেলে দিলে। তখন গোরখনাথ বলছে এই সমস্ত কিছু তো আমার লঘু সংখ্যায় বের হয়। বলে এই সব বলতে না, লক্ষ্মী এটা বলতে নাই। বলে দেখাও তো দেখি কিরকম বের হয়। লঘু সংখ্যা করছেন, দেখছেন হীরা মাণিক্য রত্ন আদি বের হচ্ছে। তখনই ভৈরবনাথের বুদ্ধি ফিরল। এখানে বলার হেতু ওই রাজার সঙ্গ করে সেও বিষয়ী হয়ে গেলেন, মহান যোগী, সিদ্ধি লাভ করেছেন। তাই এখানে এই চরিত্রে সৎসঙ্গের প্রাধান্য দেখিয়েছেন এবং অসৎসঙ্গেরও প্রাধান্য দেখিয়েছেন। ওই জন্য স্ত্রী সঙ্গীত থেকেও স্ত্রী সঙ্গীর সঙ্গ যেন স্বপ্নেও না হয়। এখন ঋষভদেব ভগবান বলছেন যে নিজগণকে
নিজে ভজন করতে হবে এবং নিজগণকেও ভজন করাতে হবে। যদি ভজন না করে লোভ দেখিয়ে ভজন করাতে হবে। আর যদি লোভ দেখিয়েও কাজ হচ্ছে না, বলে তাড়ন ভর্ষণ করেও ভজন করাতে হবে, কল্যাণ করতে হবে। আর যদি না করে, গুরুর ন সস্যাদ স্বজনো ন সস্যা, পিতা ন সস্যাদ জননী ন সস্যা, দৈবং ন তদ স্যাদ ন পতিশ্চ সস্যা, ন মোচয়েদ যা সমুপেত মৃত্যুম। সে গুরুদেব গুরুদেব নয় যে মৃত্যুকে বন্ধ করতে পারে না, এই সংসারে আগমনকে বন্ধ করতে পারে না, প্রভুর চরণে সেবা লাভ করাতে পারে না, বলে সেই গুরুদেব গুরুদেব নয়। নিজ সুখের জন্য যদি শিষ্যকে যদি প্রয়োগ করে, বলে সে গুরুদেব বলার যোগ্য নয়, সে গুরুদেব নয়, হতে পারে না সে গুরুদেব। শাস্ত্র বলছে গুরুর ন সস্যা, সে স্বজন স্বজন নয় যদি ভজনে বাধা দেয়। বলছেন সেই পিতা পিতা নয় যদি ভজনে বাধা দেয়, সেই জননী জননী নয় যদি ভজনে বাধা দেয়, শ্রী দেবতা দেবতা নয় যদি কৃষ্ণ ভজনে বাধা দেয়। ন তদ স্যাদ ন পতিশ্চ স্যাদ, বলে সে পতি পতি নয়, সে সমস্ত পতি আত্মীয় স্বজনদেরকে ত্যাগ করলে অপরাধ হয় না। সে যজ্ঞ পত্নীগণ সেই পতিদেরকে ত্যাগ করেছেন, বুঝি কৃষ্ণ কৃপা করেন না? কৃষ্ণকে কি পায় নাই? তারা পেয়েছে, ওই বাধা দিয়েছেন, মানেন নাই। তা বললে কি কৃষ্ণকে পান নাই? বুড়ি বুড়ি দৃষ্টান্ত আছে। মাতা পিতা আত্মীয় স্বজনদেরকে ত্যাগ করেছেন, বলে পঞ্চঋণ থেকে উনঋণ হতে পারবে না। কে বলেছে? আমাদের আচার্যগণ, আমাদের সিদ্ধ মহাত্মাগণ বুঝি ঋণী ছিলেন? যদি ঋণী থাকতেন তাহলে প্রভু কি কৃপা করতেন? সূর্যকুণ্ডের সিদ্ধ বাবার জীবনীতে পাওয়া যায়, বিবাহিত স্ত্রী বিবাহ করেছেন, বাসর ঘরে যাচ্ছেন, মনে অনুতাপ উৎপন্ন হলো, কোথায় যাচ্ছি, যার সঙ্গে কোনো দেখা নাই, পরিচয় নাই, নতুন পরিচয়, আবার এক নতুন বন্ধনে বাঁধতে যাচ্ছি, না যাব না। গেলেন না। বড় বড় প্রাচীর ছিল বঙ্গদেশে ঘর, বড় বড় প্রাচীর অতিক্রম করে সেই রাত্রে বলে ধানের ক্ষেতের মাঝখান দিয়ে ছুটতে ছুটতে পদব্রজে বৃন্দাবনে আগমন করেছেন। বুঝি রাধারানীকে পান নাই? যুগল কিশোরের সেবা পান নাই? ভুরি ভুরি দৃষ্টান্ত আছে আমাদের বৈষ্ণব জীবনীতে। আত্মীয় স্বজনদেরকে ত্যাগ করেছেন, বলে কেন ত্যাগ করেছেন? বলে এই কারণে ত্যাগ করেছেন যে কৃষ্ণ ভজনে বাধা দিয়েছেন। দেখুন আমাদের শ্রীমন মহাপ্রভু রঘুনাথ দাস গোস্বামী পাদকে বলছেন সর্বস্ব ত্যাগ করে আমার কাছে আসো। আর রঘুনাথ ভট্ট গোস্বামী পাদকে এবং গোপাল ভট্ট গোস্বামী পাদকে এবং লোকনাথ গোস্বামী পাদকে বলছেন মাতা পিতার সেবা করো। বলে কেন? আচ্ছা, রঘুনাথ দাস গোস্বামী, লোকনাথ গোস্বামী পাদ, গোপাল ভট্ট গোস্বামী পাদ, রঘুনাথ ভট্ট গোস্বামী পাদের মাতা পিতা, আর রঘুনাথ দাস গোস্বামী পাদের মাতা পিতা নয়? বলে মাতা পিতা, মানা করছি না। বলে লোকনাথ গোস্বামী পাদের, রঘুনাথ ভট্ট গোস্বামী পাদের এবং গোপাল ভট্ট গোস্বামী পাদের মাতা পিতা পরম বৈষ্ণব, আর রঘুনাথ দাস গোস্বামী পাদের যে মাতা পিতা বৈষ্ণব হতে পারেন, বৈষ্ণবের সেবা করতে পারেন, পরম বিষয়ী। আরে বিষয়ী বলেই তো পুত্রকে ঘরে রাখার জন্য বিবাহ দিলেন, দড়ি দিয়ে বেঁধে রাখলেন, যখনই পালিয়ে যায় তখনই ধরে আনে, নজরবন্দি করে রাখলেন। নরোত্তম ঠাকুর মহাশয়কে যেরকম নজরবন্দি করে রাখলেন, ত্যাগ করে আসলেন, কি অপরাধ হলো? রঘুনাথ দাস গোস্বামী পাদে কি শ্রীমান মহাপ্রভুকে পেলেন না? বলে রঘুনাথ দাস গোস্বামী পাদের মতো মহাপ্রভুকে অন্য কেউ প্রাপ্ত করে না। 16টা বছর অন্তরঙ্গ সেবা করলেন। ঋষভদেব ভগবান সেই জ্যেষ্ঠ পুত্র ভরতকে সিংহাসনে বসিয়ে অবধূতের মতো হয়ে তিনি জীবের কল্যাণের জন্য ভ্রমণ করতে লাগলেন। ওনার প্রশংসা বেড়ে গেল, তাই তিনি মলমূত্র ত্যাগ করে সারা শরীরে লাগিয়ে চারদিকে দিয়ে, মানে প্রশংসার দিকে মানুষে নিন্দা করবে সেজন্য লাগিয়ে রাখলেন, কিন্তু হলো উল্টা। বলে কেন? বলে ওই যে মলমূত্র না, বলে সেখান থেকে সুগন্ধ বের হচ্ছে, 1 যোজন থেকে আকর্ষিত করছে,
সবাইকে 10 যোজন থেকে আকর্ষিত করছে। বলে এটা কেন হলো? ওই জন্যই গীতায় বলছে জন্ম কর্ম চ মে দিব্যম এবং যো ব্যক্তি তত্তত ত্যক্ত দেহাং পুনর্জন্ম নৈতি মামেতি অর্জুন। চিন্ময়ের থেকে তো চিন্ময় বের হবে না, চিন্ময়ের থেকে জড় বস্তু বের হবে? চিন্ময়ের থেকে চিন্ময় বের হবে, জড় বস্তু কোনোদিন বের হবে না। তাই সচ্চিদানন্দময় বিগ্রহ, এই ঋষভ দেব ভগবান, তাই ঋষভ দেব ভগবানের মলমূত্র ওই সচ্চিদানন্দময়, তাই সুগন্ধ বের হচ্ছে। তাই 10 যোজন গন্ধে 10 যোজন থেকে সবাইকে আকর্ষণ করে নিয়ে আসছেন। ঋষভদেব ভগবান নিজের থেকে দাবাগ্নি সৃষ্টি করে কর্ণাটকের অরণ্যে তিনি অপ্রকট লীলা করেছেন। বলে এই লীলা কি? বলে এই লীলা হলো একটা ইন্দ্রজাল লীলা, আর কিছু নয়। সাধারণ মানুষকে ভ্রমিত করার জন্য। কেননা ভগবানের সাধারণ জীবের মতো মৃত্যু হয় না বা জন্ম হয় না, প্রকট এবং অপ্রকট হয়। কিন্তু দেখা যাচ্ছে যে দাবাগ্নিতে জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। বলে তা নয়, বলে এটা সাধারণ মানুষের বুদ্ধিকে ভ্রমিত করার জন্য করেছেন। এরপরে যে বর্ণনা আসছে রাজর্ষি ভরতের কথা, শ্রীমন মহাপ্রভুর কৃপায় আমরা আগামীকাল শ্রবণ করব। আমাদের এখান পর্যন্ত হলো শ্রীমদ্ ভাগবতীয় কথা। বলিয়ে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে কি, শ্রী শ্রী রাধা রমন লাল জিউ কি, श्री कृष्ण चैतन्य महाप्रभु की, श्रीमन नित्यानंद